স্টার্ট হয়েছে? তো বুঝতেই পারছি না, আমার ফোনটা লাগবে। এক নম্বর এক। ভালো লাগছে দেখতে গানগুলো। আমার এইসব গান না শুনলে আমার দিন কাটে না। দেখো মুখের মেকআপ ছাড়া দারুণ স্কিনটা। থ্যাঙ্কস টু অরিশ এত ভালো স্কিন রাখার জন্য। বুঝতে পারছি না লাইভে কজন জয়েন করেছে। আরো জয়েন করি। আমি এই মালাটা খুলে ফেলি, আমি যেটা পরে থাকি সবসময়। আমি এই চোখ বন্ধ করে রুম 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 করবো এবার থেকে। আমার কোনো অধিকার নেই নাচ ফাচ করার ভাই। আমার ডিগনিটি ফিগনিটি সব চলে যাবে, আমার শিক্ষা দীক্ষা পুরো চলে যাবে, অরিশ ত্রিপাঠীরও চলে যাবে, সব বোদ্ধারা বসে আছে। আমি এইটা এই আমার এই ক্রিস্টালের মালাটা, আর আমি রুদ্রাক্ষও পরি, এখন খোলা আছে। স্ফটিক, এটা সরি ক্রিস্টাল না, স্ফটিক। আমি এটাকে জব করি, মেডিটেশন করি। আমি হাসতে পারবো তো? হুম, হাসলেও তো আবার ডিগনিটি চলে যেতে পারে আমার। তো থ্যাঙ্কস। আমার স্কিন উইদাউট মেকআপ, নো ফিল্টার। আই এম গ্ল্যাড টু সি মাই স্কিন। আমার স্কিন দেখে আমি নিজেই অভিভূত। আমার 53 বছর বয়সে আমি স্কিনটাকে ধরে রাখতে পেরেছি, সঙ্গে আমার চুল। আমার ইউজাররাও যারা আমাকে সত্যি ভালোবাসে। কতজন জয়েন করেছে? সুবর্ণাগর, সরি রক্স। আচ্ছা শুরু করি। মনে হচ্ছে না কেন আমি এই সব বলছি হঠাৎ করে। জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমি প্রোগ্রামটা স্টার্ট করলাম। বৃষ্টি শুরু হয়েছে, আমি বসেছিলাম, বিভৎস বৃষ্টি। মিস্টার ত্রিপাঠী মেসেঞ্জার খুলেছে, অরিশ ওর মনিটরে কাজ করছিল। আমি বললাম মনিটরটা একটু দাও তো, ফোনে করবো না, তোমার এই মনিটরে বসে আমি লাইভ করবো। তো বললো ঠিক আছে। ও কাজটা ড্রপ করে আমাকে দিল প্রোগ্রাম করার জন্য। আমি জাস্ট নিজে ফ্রেশ হয়ে পুরো ক্লিন ফ্লিন করে, ফেস ফেস ক্লিনজিং মিল্ক দিয়ে ক্লিন করে, ফেস ওয়াশ করে সবে মাত্র আমি রিল্যাক্স করছি। বৃষ্টির আওয়াজ ভীষণ ভালো লাগছে। প্রোগ্রাম করার কোনো মানে প্রোগ্রাম মানে কি লাইভ করার কোনো মানে কোনো দূর দূরান্ততেও আমার কোনো মানে আজকে ইয়ে ছিল না। কেন সিটিভিএন করেছি, আর এখন আমি ফেসবুক লাইভ খুবই কম করছি। কেন ফেসবুক লাইভ করতে গেলে যে সময়টা দরকার, সেই সময়টা অতটা সময় আমি ওই টাইমটাতে দিতে পারছি না। কেন তার কতগুলো প্রবলেম। কেন প্রায় দিনই অরিশের মিটিং থাকছে। এবার মিটিং ও যে ঘরে করছে তার ঠিক সামনের জায়গাটাতে আমার লাইভ হয়। এবার ও যখন মিটিং করে তখন তো সাউন্ড প্রুফ নয়, তো সাউন্ডটা বাইরে বের হয়, আমার ডিস্ট্রাকশান হয়। আবার আমিও জোরে জোরে কথা বলি যখন, ওর মিটিং করতে অসুবিধা হয়। সুতরাং মিলেমিশে না আমি ঠিক লাইভটা ওইভাবে করতে পারছি না ওই জায়গায়। তাই জন্য আমি ঠিক আছে সিটিভিএন তো করি, ওখানেই তো লাইভ হয়, ওখানেই তো আমার দর্শকরা শুনতে পারে। এবার মাঝে মাঝে টাইম পেলে অরিশের মিটিং না থাকলে আমি বলেছি তো আমি করবো প্রোগ্রাম। তো আজকে তো সিটিভিএন ছিল, তারপরে এসে দেখলাম অরিশ মিটিং করছে। মিটিং কমপ্লিট করার পর আমি ফিরে এলাম বাড়িতে। ফিরে আসার পর আমার কুককে বললাম কি রান্না হবে না হবে। রান্নাবান্না হলো, মানে করছিল। তারপরে আমি উপরে এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি। তো অফিস থেকে এই প্রোগ্রাম থেকে এসে আমি একটা রিল বানালাম। কি এক নাম্বার, একটা মারাঠি গান খুব পপুলার হয়েছে, ভাইরাল। আমি না নাচটা ভীষণ ভালোবাসি, আর এটা বডির একটা না কি বলবো একটা এক্সারসাইজ বলা যেতে পারে, ঠিক আছে, জুম্বা।
জুম্বাতে কি হয়, নাচই তো হয়। তো আমরা আমরা বাঙালি বলে না নিজেদেরকে খুব গর্ব করি, কিন্তু আবার পাশাপাশি বাঙালি কিন্তু বাঙালিকে আমরা বলি না কাঁকড়া, মানে পেছন থেকে টেনে। আমার প্রফেশন আর পার্সোনাল লাইফ কিন্তু টোটালি ডিফারেন্ট। আমি বারবার বলেছি, আগের দিনও একটা প্রোগ্রাম করে বলেছি, ডোন্ট মিক্স মাই পার্সোনাল লাইফ উইথ দ্য প্রফেশনাল লাইফ। পার্সোনাল লাইফে আমি কিন্তু একটা স্বাধীন ব্যক্তি, যেখানে সোশ্যাল মিডিয়াতে আমি গান করতে পারি, আগামী দিনে হয়তো আমি গানও করতে পারি, আমি গান করতে ভালোবাসি। আমার লতাজি, আশাজি, কিশোর কুমার, মানে দে আর মাই, মানে আমি হার্ডকোর ফ্যান। এদের গান না শুনে আমি রাত্রে ঘুমাতেও পারি না, বা কোথাও ইভেন এখান থেকে অফিস যাই, আমার গাড়িতে ওনাদেরই গান চলে। আমার গাড়িতে ম্যাক্সিমাম আমি পুরোনো দিনের গানই শুনি। ভালো কথা। তো আমি যেহেতু নাচতে ভালোবাসি, মাঝখানে একটু আমার একটু মানে ডিপ্রেশন টাইপ হয়েছিল। আমার মা জানেন অসুস্থ ছিল 2 আর 3 মাস, মার্চ মাস থেকে। তো দিন 15-20 হলো মাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে অনেক যুদ্ধর পর। তারপরে আমার না নিজেরও একটু, আমার ট্র্যাকিকার্ডিয়া আছে, পালস, এটা আমার মায়ের কাছ থেকে এসছে, জেনেটিক। তো পালসটা একটু হাই, আমি ইসিজি সবই করলাম অ্যাপেলোতে গিয়ে। ডক্টরকে যখন আমি ফোন করলাম, বললাম যে এরকম এরকম হচ্ছে আমার, বলছে তুমি চিন্তা করো না, তুমি আসলে অনেক স্ট্রেসড হয়ে গেছো মাকে নিয়ে, তোমার রিল্যাক্সেশন দরকার। তুমি ঠিক আছে, আমি একটা ইসিজি তোমার করে দিচ্ছি, তোমার মেন্টাল একটা ফ্রিনেস হবে। আমি ঠিক আছে, আমি গিয়ে করলাম, ইট ওয়াজ ফাইন, ওকে। বাট আমি এই যে এখন স্মার্ট ওয়াচ পরে থাকি, আমি স্মার্ট ওয়াচ একদম পছন্দ করি না। আমাকে মিস্টার ত্রিপাঠী জোর করে স্মার্ট ওয়াচ আনিয়ে পরিয়েছে। আমার স্লিপটাও ঠিক মতো হচ্ছিল না, মানে আমি সারাদিনে, মানে রাত্রিবেলা তো আমার 3 ঘন্টা অ্যাভারেজ স্লিপ, 3 ঘন্টা 24 ঘন্টায় আমি ঘুমাচ্ছি। তো ন্যাচারালি হেলথের তো একটা প্রবলেম হবে, কেন কি আমার ব্লাড প্রেশারের প্রবলেম আছে, এই এই ধরনের সমস্যাগুলো আছে। মেনোপজে তো অনেক রকম সমস্যা হয় জানেন মহিলাদের, আমিও তো তার ব্যতীত কিছু নই। কি বললেন? জল জমে গেছে ফ্যাক্টরির সামনে? আচ্ছা, এত বৃষ্টি হচ্ছে, বলছে ক্যামেরা চালিয়ে দেখছে ফ্যাক্টরির সামনে জল জমে গেছে। তো ভালো কথা। ডাক্তার আমাকে বললো, অনুপমা তুমি না মনটাকে খুব ফ্রি রাখো, যেটা তুমি করতে আদার দেন তোমার কাজ, মানে প্রফেশন, মানে তুমি যে কাজটা করো সেটার বাইরে গিয়ে এমন কিছু তুমি করো যেটাতে তোমার ওই ট্রমাটা কেটে যাবে। এই যে মাকে নিয়ে উদ্বেগ, এই যে দৌড়াদৌড়ি, এই যে মানে এই যে একটা 3 মাস হসপিটাল বাড়ি, এই যে পিরিয়ডটা গেছে, মেন্টাল ট্রমা, একজন ডাক্তার সে বলছে। ভালো কথা। তখন আমাকে মিস্টার ত্রিপাঠী বললো, তুমি তো নাচ এত ভালো। আমি সত্যি নাচতে ছোটোবেলা, আমি বারবার বলছিলাম, ছোটোবেলার থেকে প্রচুর নাচ 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 নাচই, মানে নাচ আমি এত ভালোবাসতাম, কিন্তু বন্ধ করে দেওয়া হলো। কেন কি ওই ফাংশান করতে, আমি যেহেতু বাবা মার একমাত্র মেয়ে, আমার বাবা মা দূরে কোথাও ফাংশান বা ইত্যাদি করতে, আর পড়াশোনারও প্রচুর চাপ, সব বন্ধ করে দিতে হলো। কিন্তু মনের মধ্যে কিন্তু রয়ে গেছে নাচ। আমার অফিসে কোনো কিছু হলেই, কোনো পার্টি, কোনো ইভেন্ট, লাইক বিশ্বকর্মা পুজো, আমি, আপনারা দেখেছেন লাইভ ভিডিওতে, আমি খুব নাচি, খুব নাচি। ইভেন অরিশের 25 বছরের বার্থডে সেলিব্রেট করা হয়েছিল উইথ অল মাই অফিস স্টাফ অ্যান্ড ওয়ার্কার্স, সেখানে আমি বিভৎস নেচেছি। নাচা তো কোনো পাপ নয়। জল খাবে একটু, ওখান থেকে জলের বোতল একটা দিয়ে। নাচা তো কোনো ইয়ে নয়, এটার মধ্যে আমার মানে এক্সারসাইজও হচ্ছে, আবার আমি নাচটাকে ভালোবাসি বলে আমার মেন্টাল রিল্যাক্সেশনটাও হচ্ছে। ভালো কথা। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষের মুখ খোলা হাত খোলা, কিছু করার নেই, এটা তো কিছু করার নেই। আমি বেশ কিছু মানুষকে না আনফ্রেন্ড করে দিলাম। আমি এত ছোটো মানসিকতার মানুষকে নিয়ে না আমি এর আগেও একদিন প্রোগ্রাম করলাম, সবাই যে দিদি তুমি ছাড়ো তো, এইসব উল্টোপাল্টা লোকজনদের কথা শুনবেই না তুমি। আমি তনুশ্রীকেও বললাম, জানো তো মনটা খুব খারাপ, মানে কয়েকজন আছে যারা এই ধরনের বলে, আমাকেও প্রচুর, আমি রবীন্দ্রনাথের প্রোগ্রাম করি বলে যেন নাক্ষর দিয়ে রেখেছি না, রবীন্দ্রনাথ আমাদের মাথায় মুকুট, রবীন্দ্রনাথ করি বলে আমি আমি কি কোনো অন্য হিন্দি গান করতে পারি না, না নাচতে পারি না, না ইয়ে করতে পারি না।
সবাই কিন্তু পয়সার জন্য এগুলো করে না। আই হ্যাভ এনাফ মানি, ঠিক আছে? কেউ কেউ বলছে প্রোডাক্ট কমেছে তাই জন্য, তাই বুলশিট এগুলো মানে এদের চিন্তাভাবনা মানে এই এত মানে সমাজের অগ্রগতি হয়েছে, এত মানে আমরা বলি ডেভেলপমেন্ট হচ্ছে, অন্য কোনো স্টেটে এগুলো হয় না, অন্য কোনো ইয়ের মধ্যেও হয় না। আমাদের মধ্যে আমি দেখেছি এই জিনিসটা খুব, আমরা না খুব মানে ক্যারিকেচার করতে ভালোবাসি, খুব ক্যারিকেচার করতে। আমি কারো পার্সোনাল লাইফে কোনো দিন ঢুকি না, দ্যাট ইজ দ্য প্রফেশন। আর পার্সোনাল আমি কখনো এক করি না। কেন? আমি যথেষ্ট, আমি একজন বুদ্ধিমতী মানে র্যাশনাল হিউম্যান বিং, ওম্যান। আমি জানি কাকে কতটা কি বলা যায় আর কাকে কতটা বলা যায় না। একজন টিচার, সে আমার নাচ দেখে এত অভিভূত হয়েছে, আমার ইউজার, আমি বলেছিলাম এটা, কালিম্পংয়ে গিয়ে তার হাজব্যান্ডকে জোক কামড়েছিল, জোক বের করে দেওয়ার পর এত ব্লিডিং হচ্ছিলো, অ্যান্টিসেপটিক ক্রিম নিয়ে গেছিলো সঙ্গে করে, ওটা দুবার লাগানোর পর সকালবেলা ওই জায়গাটা একদম এত বলছে মনেই হচ্ছে না যে জোক মানে ধরেছিল। এবং উনি এটাও আমাকে প্রেস করলেন যে বাবা তোমার নাচ দেখে আমরা এত, আমি এবং আমি একটা স্কুল টিচার, আমি আর আমার মেয়ে খুব নেচেছি। ইটস জাস্ট লাইক অ্যান ইন্সপিরেশন। আজকে হেমা মালিনী আমাদের সাংসদ, আমি সেদিন না মানে বেশ কিছু ডান্স শোতে উনি ওনার পারফরমেন্স থাকে, মানে একদম হিন্দি ফিল্ম সং, উনি কোনো ক্লাসিক্যাল নয়, কোনো ভারতনাট্যম না, ওগুলো তো করেনি উনি, কিন্তু এত সুন্দর এই এজে এসে, মানে আই থিঙ্ক শি ইজ 79 or 80 years old, মানে তারিফে কাবিল রেখা, তারিফে কাবিল। নাচ তো হচ্ছে আমাদের পুরাতন, আজকে হিন্দি নাচ, বাংলা নাচ, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আজকে যদি আমি ক্লাসিক্যাল ডান্স করি মমচিত্তে নেচে নিতে, খুবই ভালো, আমি ছোটোবেলায় প্রচুর নেচেছি, স্কুলের কোনো ইভেন্ট হলে আমি নাচতাম, তাহলেই সেটা ভালো। আর কোনো এক নাম্বার নাচলেই খারাপ, বা ধরকন মে তু বললেই খারাপ। আরে ধরকন মানে তো দিল, মন। আমরা বাংলায় বলি মন, আমরা বাংলায় বলি হৃদয়, হিন্দিতে বলি দিল, ধরকন, সবই বলতে পারি। তো এটা হচ্ছে ব্যাপার, মানে এত ছোট মানসিকতা। তো তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে, কারুর কথায় কান দেবে না, মন খারাপ করবে না একদম। মানে এটা দেখো, আমি কেন বললাম আজকে, মানে আমাকে বলছিল মিস্টার ত্রিপাঠী যে কি দরকার এইসব নিয়ে তোমার বলার, তুমি তো একদিন বলেছো। অরিশ বলছে না, মা যেটা চাইছে সেটা করুক, বলতে চাইছে বলতে দাও। কেন কি আমার না এত ছোট, আমি তাদেরকে আনফ্রেন্ড করলাম রিয়েলি। আমি তারা আমার ফ্রেন্ড লিস্টে, আমি ভাবে না আমার মানে যে আমি নিজে ছোট হয়ে যাব। তো আমি রীতিমতো তাদেরকে আনফ্রেন্ড করে দিলাম, যে এত ছোট মনের মানুষ যদি অনুপমা ত্রিপাঠীর ফ্রেন্ড লিস্টে থাকে, অনুপমা ত্রিপাঠীর ইজ্জত চলে যাবে, লিটারেলি ইজ্জত চলে যাবে। কেন আমি খুব ব্রড মাইন্ডেড একটা মানুষ, আমি নিজের পোশাকের ব্যাপারেও ভীষণ সচেতন, দেখেছেন আপনারা প্রত্যেকে। আমি কী আমি মনে করি ওইটা হচ্ছে আমার কাছে সম্পদ। আর নাচ গান সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে নাচ করবে কে গান করবে তার ব্যক্তিগত ব্যাপার। এখানে তো মানে আমি কাউকে মানে হার্ট করতে পারি না, পারি কি? পারি না। এটাই আমার মনে হয়, আমার রুচি, আমার শিক্ষা, আমার পেরেন্টস যেটা আমাকে ছোটোবেলার থেকে দিয়েছে। আমি অ্যাপ্রিসিয়েট করি কোনো বয়স্ক মানুষ যখন নাচে না। আমি একজন লেডি আছেন, নন বেঙ্গলি, একদম পাকা পাকা চুল, আমি জানি না আপনারা দেখেছেন কি না, এ এত ভালো নাচেন, মানে হিন্দি ফিল্ম সং, এ এত ভালো নাচেন। ভদ্রমহিলার বয়স হবে 69+ হবে, 70-এর কাছাকাছি। আমি দেখে পুরো ইন্সপায়ার্ড, এত ভালো উনি নাচছেন এই এজে, মানে ওনার মানে কলকবজাগুলো সব ঠিক রয়েছে। তো আমি বুঝতেই পারছেন যে একদম পুরো বেয়ার হয়েই চলে এসেছি, মুখে কোনো কিচ্ছু নেই। অর্পিতা খুব ভালো নাচ করেন আপনি, বেশ করেছেন, ওই সব ফালতু কথায় কান দেবেন না আমার সবসময়। হ্যাঁ মানে দেখুন, আমি মনে করি আপনারাও করুন না, কি আছে মনটাকে, জিন্দেগি না মিলে কি দোবারা, এই জীবন আমরা দুবার পাবো না, আমরা কেউ জানি না। আজকে যে মানুষটা পৃথিবীতে আছে, কত সময় আমরা নিউজ দেখছি, আবার তো করোনা কি হচ্ছে।
হ্যাঁ, করোনায় কত মানুষ চলে গেছে। হ্যাঁ, তো কি আছে, আজকে যখন সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম, সেখানে কেউ গান করছে, কেউ আবৃত্তি করছে, কেউ নাচ করছে, হ্যাঁ, কোনো অশ্লীল জিনিস সেটা আমি কখনোই বলবো না। এবার সেটাও তার যার ব্যক্তিগত ব্যাপার, সেখানেও আমি বলতে পারি না, আমার কোনো অধিকার নেই, আমার কোনো অধিকার নেই, এখতিয়ার নেই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার নিজস্ব ব্যাপার। আমারটা আমি বলতে পারি, আমার ভালো লাগে। আমি আরও কয়েকটা আশা ভোসলের আমার সব থেকে মহুয়ায় জমেছে ওই মৌগো, তারপরে আমার একটা গান খুব প্রিয়, সেটা হচ্ছে ওই যে কথা দিলাম, তাপস পালার দেবশ্রী। এত প্রিয় গানটা আমার, ওই গানটা শুনলেই না মানে, তখন সবে সবে বোধহয় মাধ্যমিক মাধ্যমিক পাশ করে যা হয়, মানে ওই গানটা বাজতো, মানে মনে হতো মনে একটা মানে একটা অন্যরকম ফিলিংস তৈরি হয়ে যেত না। প্রত্যেকেরই আমাদের জীবনে কলেজ লাইফটা মনে পড়ে। তো ওই হচ্ছে ব্যাপার, মনটাকে আনন্দে খুশিতে রাখতে হবে। কারো ক্যারিকাচার করে কেউ বড় হয় না, আমি আমি এটুকুনি জানি। এবং আমি ঈশ্বর বিশ্বাসী প্রচণ্ডভাবে, এবং মাই ফ্যামিলি ইজ অলসো ভেরি কনজারভেটিভ। তো সেক্ষেত্রে আমার মনে হয় শিক্ষা সেখানেই প্রকৃত, যেখানে তুমি নিজেকে সম্মান করতে পারবে এবং অপরকে সম্মান করতে পারবে। কাউকে দুটো বাজে কথা আমার বলার আছে বলে দিলাম, কিচ্ছু হয় না। আমি থুতু ছেটালে না, থুতুটা এসে গায়ে নিজেরই পড়ে, অন্য লোকের কিন্তু পড়ে না। তো যারা এরকম ধরনের, আমি আনফ্রেন্ড করলাম, বিশ্বাস করুন আমি বাধ্য হয়ে আনফ্রেন্ড করলাম। আমি বললাম মিস্টার ত্রিপাঠী, আমি একদমই এগুলো মানে টেক্সট স্যাভি নই, এই যে পোস্ট পোস্ট সবই মিস্টার ত্রিপাঠী করে দেয়। এত মানে আমরা ফ্রেন্ডলি, মানে জাস্ট একদম আমরা খুব ফ্রেন্ডলি। তো আমাকে বললো, দূর তুমি এদের মুখই লেগো না, তুমি এদেরকে আনফ্রেন্ড করো, তো ব্লক করো, আনফ্রেন্ড করো। এই কি কি প্রোডাক্ট মাখবে এরা, এত ছোট মনের মানুষ যারা সম্মান দিতে জানে না, কি 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 এদের, এরা কে? আমি তাই ভাবছি এদের ঘরে মানে কি অবস্থা হবে। অথচ একজন যিনি কমেন্টস করেছেন, আমি তার প্রোফাইলে গেলাম আজকে, প্রোফাইলে গিয়ে আমি ভয় পেয়ে গেছি, বিভৎস মোটা, আমার বলা উচিত নয়, তার মধ্যে আবার এমন জিন্স আর এমন ড্রেস পরেছেন উনি, মানে আমি নিজে দেখে ভয় পেয়ে গেলাম। বললাম কি জানি নিজেকে আয়নার সামনে দেখেছি কিনা কখনো, মানে আমার যদিও বা এইসব মানুষের প্রোডাক্টের দাম দিন দিন বাড়ছে, কিছু করার নেই। মানুষ এতদিন যেটা করা হয়েছিল সেটা বলতে পারো একরকম সাবসিডি, একরকম র মেটেরিয়ালসের যা প্রাইস, তোমাকে যদি র মেটেরিয়ালসের বিলগুলো দিয়ে দিই না মানুষ, তুমি বলবে অরিশের প্রোডাক্ট অনেক কম দাম, এই দামে এই প্রাইসে প্রোডাক্ট হয় না। বুঝতে পেরেছো? আমরা যে কোয়ালিটি দিই ইনগ্রিডিয়েন্টস, মুখে বলি না, করি। আজকে লোবাকেমি 99.9%, একবার গুগল অনলাইনে সার্চ করে দেখো তো লোবাকেমির র মেটেরিয়াল গ্লিসারিনের দাম কত, লোবাকেমির স্টেরিক অ্যাসিডের দাম কত, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, ওটা যেটা আমরা করেছিলাম তার জন্য আমার নিজের প্রচুর লস হয়েছে কোম্পানির। যখন আমি কোভিডের পর সবাই আমাকে রিকোয়েস্ট করেছিল প্রাইস কমাতে, আমি কিছু করার নেই, আমার র মেটেরিয়ালসের প্রাইস কিন্তু কমেনি, কিন্তু আমি মানুষের ভালোবাসা, মানুষের এর জন্য, ভালোবাসার জন্য, ইমোশনস থেকে আমি আর মিস্টার ত্রিপাঠী ডিসিশন নিয়েছিলাম যে আমার কোম্পানির কোনো প্রফিটই, আমার প্রফিট হয়নি কোনো কোম্পানির এত বছর, আমি কোনো প্রফিটের আমার দরকার নেই, আমার মানুষ ইউজ করুক, আমার নো লস নো প্রফিটে আমি প্রোডাক্ট দেবো, যারা ইউজ করছে করুক। কিন্তু এখন আর করা যাচ্ছে না, কেন? আর একটা তো স্ট্রেচের একটা জায়গা আছে, আর সম্ভব হচ্ছে না। তো ভালো জিনিস পেতে গেলে প্রাইস দিতে হবে ভাই, কিচ্ছু করার নেই। ওই গোল্ডের জায়গা তো আমরা চিকচিকি দিই না, একদম পিওর গোল্ড ফয়েল ইউজ করি। মুক্তভস্যর জায়গায় মুক্তভস্যই দিই, চুনের গুঁড়ো দিই না। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। এবার প্রচুর অফার থাকে, একটা অফার যাওয়ার পর একটা প্রোডাক্টের যা প্রাইস হয়, আমার মনে হয় এর থেকে কম দামে মানে তাহলে তার কিছু মাখাই উচিত না। একদম স্ট্রেট আওয়ে আমি বলছি, এটা শুনতে খারাপ লাগে। যদি পাপায়া চন্দনের দাম যদি 450 টাকা হয়, এটা যদি অফার থাকে যখন 35%, 40% থাকে, তো প্রাইস কোথায় গিয়ে দাঁড়ায় মানুষ? হ্যাঁ, 280 টাকায় হয়? যদি হিসাবও করি, এই একটা পাম্পের দাম 13 টাকা, বুঝতে পেরেছো? অরিশ যে প্রাইসে দেয় না, আমি তো বলছি সম্ভব নয়। সুতরাং এগুলো নিয়ে আমি আর বলতে চাই না।
হ্যালো সুইট 16, আই এম নট সুইট 16, আই এম 53, 52 প্লাস। আমি খুব গ্ল্যাড আমার 53 ইয়ার্স আই এম রানিং। আমি এনজয় করছি আমার বয়সটাকে। মেঘশ্রী পাল ম্যাম প্লিজ সানস্ক্রিনগুলো একটু দেখুন, আমি মেসেঞ্জার একদম সানস্ক্রিন ইয়েতে আসছে, টিউবে আসছে সব সানস্ক্রিন আপনার মতো। দেখুন আমিও কিন্তু এই যে আমি কিন্তু সমস্ত যেগুলো ইউজ করি সমস্ত এখানে, তো সুতরাং আমিও কিন্তু সানস্ক্রিন ওই আমি দেখাচ্ছি আমার সানস্ক্রিন যে আমি ঠুকে ঠুকে এই যে আমি ইউজ করি হচ্ছে SPF 40 লোশন। এই যে আমি আমার প্রায় শেষের পথে এটা। হ্যাঁ এটা বেরোচ্ছে, আমি তো ঠুকেই নিই। আচ্ছা তো এটা বেরোচ্ছে, আমার কিন্তু বেরোচ্ছে না। হ্যাঁ একদম নিচের দিকে আমি এরকম ঠুকে ঠুকে নিই। হ্যাঁ তো এটা অরিশকে আমি বলেছি, কেন প্রথম দেখুন আমারই কিন্তু সাশ্রয় হবে, কেন এই এই যে পাম্পটা ভেরি কস্টলি। এটা কিন্তু একটা পাম্প 13 টাকা করে পড়ে। তারপরে তো বোতল লেবেল এগুলো বাদই দিন, প্যাকেট ভেবেই নিই। আর র মেটেরিয়ালস তো মানে আকাশচুম্বী আমরা যে কোয়ালিটি ইউজ করি, আবারও বলছি লোবা ইউজ করি যেগুলো। তো সেক্ষেত্রে প্রথমে আমরা বুঝতে পারিনি যে এটা মানে অসুবিধা হবে, পাম্পটা এরকম মানে ঠিকমতো ইয়ে হবে না। তো এখন যেটা করা হচ্ছে টিউবে হবে। টিউব অলরেডি মানে ইয়ে কাজ চলছে টিউবের উপরে, মানে ও টিউব মোটামুটি এসেও গেছে বলছে, আমি এটা জানি না। টিউব অলরেডি মানে ইয়ে এসে গেছে, কিন্তু যতগুলো মার্কেটে এগুলো আছে সেগুলো শেষ হতে হবে। অনলাইনে কিন্তু টিউব ফার্স্টে আসবে, ফার্স্টে টিউব কিন্তু অনলাইনে আসবে। আর আমরা চাই না আপনাদের প্রবলেম হোক, আমার নিজের প্রবলেম হোক। আই মাইসেলফ ইজ দ্য ইউজার। আজকে অরিশ প্রোডাক্ট না থাকতো যদি, আমি 53 বছর বয়সে আপনাদের সামনে বিনা মেকআপে উইদাউট ফিল্টার বসতে পারতাম না, এতটা সাহস আমার হতো না, এতটা সাহস হতো না। আমি এখন যেরকম ধরুন আমি এই যে ভিটামিন সি আমার কোনো ঠিক থাকে না, আমি মিলিয়ে মিশিয়ে ইউজ করি। আমি ধরুন এখন পাপায়া চন্দন সেরামটা নিলাম, আমার মানে ওয়ান অফ দ্য ফ্ল্যাগশিপ প্রোডাক্ট বলতে পারেন অরিশের। এর সঙ্গে একটু ভিটামিন সি মেশাবো, রেডিয়েন্স এই যে। আবার এটা কিছুক্ষণ যখন অ্যাবজর্ব হয়ে যাবে তখন কিন্তু আমি এটার উপর অন্য কিছু মাখবো, ঠিক আছে? যেটা ক্রিমও মাখতে পারি, আবার রেটিনল সেরাম মাখতে পারি। যেরকম রেটিনল সেরাম আমি ইউজ করি, দিস ইজ দ্য রেটিনল রেডিয়েন্স। যেহেতু কোলাজিন প্রোডাকশানটা দরকার, আমার এজ 53, তো আমাদের মতো মহিলাদের তো আফটার মেনোপজ এই কেয়ারিংগুলো থাকতেই হবে, নয়তো এই যে এইসব জায়গাগুলো মানে ভীষণ দাগ এসে যাবে, এই লাফ লাইন্স বা ন্যাসোগ্ল্যাবিয়াল যে ফোল্ডটা এটা তৈরি হয়ে যাবে। তো সেই জন্য এই মেনটেনেন্সগুলো তো করতেই লাগে, যে যেরকম মেনটেন করবে ভাই সে সেরকম থাকতে পারবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আচ্ছা দিদিভাই সানস্ক্রিন কত ইয়ার্স থেকে ইউজ করা যায়? কত ইয়ার্স থেকে মানে যারা বাইরে যাবে, স্কুল গোয়ার্স যারা বিদ্যুৎ চমকাচ্ছে বিভৎস, তারা বাও ম্যাম অনেকদিন পর, একদম অনেকদিন পর বিয়াশা। আজকে আমার প্রোগ্রাম করার মানে আজকে লাইভ করার কোনো ইচ্ছা ছিল না আমার। 2-3টে কমেন্টস দেখে হয়তো মাথা আমি আবার কিন্তু খুব মাথা, আমি যেমন মাথা ঠান্ডা আবার মাথা প্রচুর গরম হয়ে যায়, উল্টোপাল্টা কথা আমি সহ্য করতে পারি না। আমি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, আমি সাদাটাকে সাদা বলি, কালোটাকে কালো বলি, সেটা যেই হোক না কেন। ইভেন মাই হাজব্যান্ড, ইভেন মাই সান, ইভেন মাই পেরেন্টস, আমি সাদাটাকে সাদাই বলবো। এবার আমি যদি ভুল করি আই ডু অ্যাপোলোজাইজ, সেটা অরিশও পছন্দ করে। আর অরিশ আমাকে বলে আমি তোমারই মতো সাদা, মানে হি ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, মানে কোনো মিথ্যের আশ্রয় বা কোনো কিছু নিয়ে ও থাকতে চায় না। হ্যাঁ আমি যদি কোনো অন্যায় করি ওকে আমাকে সরি বলতেই হয়। হ্যাঁ হোয়াট এভার ইট ইজ, সে ছোটো ভুল হোক আর বড় ভুল হোক, যদিও বা সরি কথাতে আমার বিশ্বাস আমি পছন্দ করি না, কিন্তু ওটা একটা চলে এসছে কাস্টম, বলতে হয়, কিছু করার নেই। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর দ্য সাপোর্ট। আকাশ পাল দিদি তোমার প্রোডাক্টগুলো খুব ভালো, ভালো হতেই হবে। আবারও বলছি একদম একদম এখান থেকে বলছি, যে যে ইনগ্রেডিয়েন্টস অরিশ ইউজ করে, এটা অন্য যে কেউ হলে এই প্রোডাক্টের দাম আমি বলছি ডাবল দা হতোই হতো। আমি শুধুমাত্র প্রত্যেকটা মানুষ যাতে প্রোডাক্ট ইউজ করতে পারে
আমি কিন্তু ততোধিকও দাম বাড়াই না। হ্যাঁ, আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা ইউজ করি, লাইক ধরো আমরা জটামাংসি এখন লিটার কত, এখন বোধ হয় 60,000 না, 60-65 এরকমই হবে। হ্যাঁ, আর ইনগ্রিডিয়েন্টস ধরো লোবা যে ইউজ করি আমরা, স্টেরিক অ্যাসিড থেকে শুরু করে আমরা যে ক্যাপবিটেন ইউজ করি শ্যাম্পুতে, ক্যাপবিটেনের দাম কত বলো? 1 গ্রাম ক্যাপবিটেন প্রায় 2 লাখ টাকা এরকম হবে। তো রেস্টুরেন্টে সব রেস্টুরেন্টে একই খাওয়ার দাম, হ্যাঁ, একই কেউ দরদাম করে খাওয়া। তো ব্যাপারটা হচ্ছে এইটাই, মানে সবসময় আমরা চেষ্টা করি, আমি চিরকাল আমি মিসেস ত্রিপাঠী, যে প্রোডাক্ট যেন এ ক্লাস হয়, বিকজ মাইসেলফ আমার ফ্যামিলি এই প্রোডাক্ট ইউজ করে, এবং আমি যেটা ইউজ করি, আমি যেটা দ্বারা ভালো রয়েছি, আমার ইউজাররাও যেন ভালো থাকে। এবং আবারও বলছি, অরিশ ইজ মাই সান, সেখানে কোনো কম্প্রোমাইজই হবে না, সেখানে কোনো কম্প্রোমাইজের জায়গাই নেই, কোনো জায়গা নেই। আপনার রিলসগুলো কিন্তু দারুণ হচ্ছে। হ্যাঁ দেখো, আমার ইচ্ছা হয়েছে, আমি আবার কখনো হবে, ইচ্ছা হবে না, করবও না, এটা হচ্ছে ব্যাপার। আমার ইচ্ছা হচ্ছে, আমাকে ইন্সপিরেশন দিয়েছে আমার হাজব্যান্ড। তো আমার হাজব্যান্ডকে আমি আমার মেন্টর বলি, সত্যি কথা বলতে গেলে। তো আমার হাজব্যান্ড আমাকে উৎসাহ দিয়েছে যে হ্যাঁ তুমি করো না, তোমার এটা, তুমি তো পারো এগুলো করতে, তুমি তো পয়সার জন্য করছো না, জাস্ট তোমার কলাটাকে দেখাচ্ছ। ইটস লাইক দ্যাট। আবার কখনো ইচ্ছা হবে, করবোও না, ভাল লাগছে, করছি। বর্ণালী দাস ম্যাম, আমি এই এআই দিয়ে স্কিন অ্যানালিসিস করেছি, এবার কি আপনাকে দেখে? হ্যাঁ হ্যাঁ, পাঠাতে পারো বর্ণালী দাস, কোনো অসুবিধা নেই। বৈশাখ ম্যাম, আমি আপনার গোল্ড রেঞ্জটা ইউজ করি 15-20 দিন থেকে, গোল গোল তিলের মতো স্পট হালকা দেখা যাচ্ছে, কি ইউজ করব? গোল গোল হালকা তিলের মতো যদি ফ্রেকলস হয়, তাহলে অ্যান্টি ফ্রেকল সেরাম আর পাপায়া চন্দন এই দুটো মিক্স করে লাগাবে উইথ ভিটামিন সি, তাহলেই হবে। বা গোল্ডের সাথেও তুমি অ্যান্টি ফ্রেকলস, গোল্ড সেরামের সাথে গোল্ড সেরাম, গোল্ড জেলের সাথে অ্যান্টি ফ্রেকল সেরাম আর ভিটামিন সি, এইগুলো এটা করলেও হবে, গোল্ডের সাথে করলেও হবে। বা একটা বৈশাখী আমাকে ছবিও পাঠাতে পারো মেসেঞ্জারে। স্মিতা কি শরদিন্দু চক্রবর্তী, আলিপুরদুয়ারে আপনার প্রোডাক্ট পাওয়া যায় না। আর বলবেন না, আমি ফেড আপ, ওখানে যে ডিস্ট্রিবিউটাররা না, আমি মানে প্রচুর মিটিংও করেছি, অরিশ এসে পর্যন্ত মিটিং করেছে, ওনাদের স্ক্রিনশটও পাঠাই যখন হেল্পলাইনে বলে অমুক জায়গায়। তাই জন্য আমি আবারও বলছি, যারা ওরকম পাবেন না, অনলাইন অরিশ এসে এত স্ট্রং করে দিয়েছে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, অরিশের নিজস্ব ওয়েবসাইট, যেখানে সবসময় অফার চলে। ফ্লিপকার্ট, অ্যামাজন, তারপরে নাইকা, তারপরে তোমার স্ন্যাপডিল, মেশো, তারপরে হচ্ছে জিও মার্ট, ফ্লিপকার্ট তো বলেছি। তো এতগুলো অনলাইন প্ল্যাটফর্ম কেন করা হয়েছে? এই একটা কারণে, এই যে অমুকে আগে হতো, অমুকে বলবে ওইখানে পাওয়া যাচ্ছে না, আর আমিও পারেশান হয়ে গেছি এই দোকানদারদের ঝামেলায়, আমি পারেশান। এখন দোকানদারদের মুখ অনেক বড় হয়ে গেছে ভাই, আমার পক্ষে সম্ভব না সব দোকানে এত এত টাকা দিয়ে, যে যত টাকা দেবে তার র্যাক তত বাড়তে থাকবে, আর দোকানদারও হয়ে যায় ওরকম মোটিভেটেড, এটাই নিন, এটা নিন, এটা করুন, ওটা করুন। তো ওই জন্য আমিও চিন্তা করে দেখলাম যে অনলাইন প্ল্যাটফর্ম একটা দিন আসবে, দেখবেন লোকে অনলাইন থেকে প্রোডাক্ট সব কিছু, আমি তো আমার সব কিছু অনলাইনে কিনি, আমার লিপস্টিক, আমার কাজল, লাইনার, সব কিছু আমি অনলাইনে, সব কিছু। এখন আমি দোকানে মানে যাওয়াই লিটারেলি এখন বন্ধ করে। নেল পেন্ট, সেদিন হঠাৎ মনে হলো আমি এই নেল পেন্টটা আনিয়ে নিলাম, খুব সুন্দর কালারটা, ভাল লাগলো দেখে আনিয়ে নিলাম। তো এখন অনলাইনটা এত ইজি ওয়ে হয়ে গেছে না, এই কোভিড এসে খারাপ যেমন করেছে, আমি বলি যে ভালো জিনিসটা সেটা হচ্ছে অনলাইন দেখিয়ে দিয়েছে। আজকে দোকানদারদের ওই এখন হয় না যে দোকানদারদের দোকান ছাড়া কোনো গতি নেই, এটা আর দিনটা আর নেই, সত্যি বলতে দিনটা নেই। রিসেন্টলি কালকে আমি একটা ঘটনা শুনলাম, চুচুড়াতে একটা খুব বড় নামি দোকান আছে যেখানে অরিশের প্রোডাক্ট দেওয়ান থেকেই পাওয়া যায়, ওখানে অরিশের একটি মেয়েও আছে, ঠিক আছে। কালকে মিটিংয়ে দেখেছিলাম, জানছিলাম যে তারা যে প্রোডাক্টস অ্যাডভাইস করে কাস্টমারকে, ভুল করে কি ঠিক করে। তো আমি শুনলাম যে তার কাস্টমারকে দোকানদার ডাইভার্ট করে দেয়,
যদি বলো মেয়েটা বলে আমি কান্নাকাটি করি, হয়তো অরিশের প্রোডাক্ট নিতে এসছে, দোকানদার ফট করে ডাইভার্ট, মানে যেখান থেকে ওনার বেশি রোজগার আসছে, একদম যেখান থেকে বেশি ওনার আসছে ইনকাম, সেখানে উনি মোটিভেট করার। এবার কিছু মানুষ আছে না যে হ্যাঁ দোকানদার কি বললো, দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করে দাদা কী, হয়তো ভুল প্রোডাক্ট দিয়ে দিল, দাদা কি মাখবো, আমার এটা হয়েছে। হ্যাঁ আমাদের ক্ষেত্রেও আমি দেখেছি, অরিশের ক্ষেত্রে সিটিভিএনে ফোন করে বলছে আমি তো দোকানে গিয়ে বলেছি আমাকে ভুলভাল প্রোডাক্ট দিয়ে দিয়েছে, মানে দুটো ঠিক প্রোডাক্ট, তিনটে ভুল প্রোডাক্ট। আর এইগুলো তো আপনার জন্য নয়, তো আপনি হেল্পলাইনে ফোন করা উচিত ছিল না। আর এত প্রোগ্রাম হয় এখানে, যেখানে আমি ডিটেলসে আলোচনা করি, সে প্রোগ্রামগুলো ফলো করলে আপনি তো কারো কথা শুনতে হবে না দোকানে। এই হচ্ছে ব্যাপার। শায়না ম্যাম আমি গোল্ডেন ইউজ করি, বাট আমাদের দেখো পিম্পলসটা না ভেরি নর্মাল। আমি আবারও বলছি, আমার বাড়িতে সবসময় পিম্পল অয়েল থাকে, আমি দেখি এখানে ছিল না পিম্পল অয়েলটা, হ্যাঁ এর মধ্যে ছিল। আমার মাঝে মাঝে ফুটুস ফাটুস দেখে একটা দুটো পিম্পল বেরোয়, এটা মেয়েদের হরমোনাল ইমব্যালেন্স থেকে হয়েই থাকে। আমি তখন অ্যান্টি পিম্পল অয়েলটা একটু রোলানোর মতো লাগিয়ে দিই, চলে যায়, ওটা কিছু করার নেই। দেখো পিম্পলসটা এমন একটা সমস্যা না, যেটা মানে খুব যাতে হয় সেটা আলাদা, কিন্তু যে কোনো মহিলার ক্ষেত্রে মেনোপজ, এই যে দেখো আমার সবসময় অ্যান্টি পিম্পল অয়েল থাকে, আমার হয় বলে আমি টুক করে কী করি, অ্যান্টি পিম্পল অয়েলটা এরকম রোলানের মতো, এরকম শুধু পিম্পলের উপর এরকম একটা অ্যান্টি পিম্পল অয়েল রেখে দেবে, দাগও চলে যায়। অ্যান্টি পিম্পল অয়েল আমি দেখেছি পিম্পলসের দাগও থাকে না, পিম্পলস যাওয়ার সাথে সাথে দাগও থাকে না, ওই দাগটা রয়ে গেছে, ওই দাগটা চলে যাবে। নিয়াসিনামাইড, নিয়াসিনামাইড ভিটামিন সি ইউজ করো, তাতেই চলে যাবে। অরিশের উপর প্রোডাক্ট হয় না। আমার মেয়ে 11 ইয়ার্স 6 ইয়ার্স, ওরা বেবি সানস্ক্রিন ইউজ করে, বড় মেয়ের খুব র্যাশ, কি ফেস ওয়াশ। আর একটু ছবি পাঠাতে হবে স্মিতা, যেহেতু কত বয়স বলো, 11 ইয়ার্স না, বাচ্চা তো, আমাকে একটু ছবি পাঠাও। র্যাশ হলে চিন্তার কোনো কারণ নেই, নিম তুলসী, একদম নিম তুলসী সলিউশন যেটা, ওইটা তুলে করেও দিতে পারো, বা এরকম ওই জায়গাগুলো র্যাশের জায়গাগুলো তুলে করে নিয়ে থুবু 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 এইভাবে। আর অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, ওটা সবাই ইউজ করতে পারে, ওতেও র্যাশ ফ্যাশ থাকলে এই গরমকালে ওটা একদম চলে যায়। রোজি খাতুন ম্যাম 24+ কি এসেনশিয়াল নাইট ক্রিম? হ্যাঁ এসেনশিয়াল নাইট ক্রিম একটা দুর্ধর্ষ প্রোডাক্ট, আমি বলি কম দামে পুষ্টিকর খাদ্য। ও এসেনশিয়াল নাইট ক্রিম একদম চোখ বন্ধ করে 24 বছর বয়স, 20 বছর বয়সে, 30 বছর বয়সে ইউজ করতে পারো। কিন্তু ওর সঙ্গে যদি একটু সেরাম, অন্য সেরাম মিক্স করে নাও, লাইক যদি একটু গ্লাস স্কিন করতে চাও তাহলে তুমি স্নেল মিউসিন ইউজ করতে পারো, তুমি ভিটামিন সি মিক্স করতে পারো, তুমি নিয়াসিনামাইড করতে পারো, ক্ল্যারিটি কমপ্লেক্স, আরও বেশি ব্রাইট হয়ে যাবে স্কিনটা, বা মাল্টিপেপটাইডও করতে পারো। মাল্টিপেপটাইড ইজ অলসো ভেরি গুড প্রোডাক্ট। ম্যাম আমি ফেব্রুয়ারি মেসেজ করেছি, স্কিনের ছবি পাঠিয়েছি 1 উইক আগে, একটু দেখবেন। দেখতে হবে তোমার ফাল্গুনি ঘোষ, দেখো তো কোনো ছবি এসছে, দেখতে হবে। কেন এখন মোটামুটি 5 to 6 days লাগছে, অত লাগছে না তোমার? কত দিনের মধ্যে দিচ্ছ? হ্যাঁ 2 days, তাহলে ওটা ও বলছে 1 উইক। দেখছি তোমার যদি 1 উইক বলছে তো 1 উইক লাগে না আমাদের এখন, উনিই তো ম্যাক্সিমাম উত্তর মিস্টার ত্রিপাঠী এখন দেয়, আমি খুব কম আমি। রিমা দত্ত ম্যাম আমি এই যে বিএইচএ টুর্নামেন্ট নিয়েছে 1 উইক কতবার ইউজ করব? আমার সপ্তাহে 3 দিন করলেই যথেষ্ট, এই যে বিএইচএ যথেষ্ট, ভীষণ গ্লো চলে আসে এই যে বিএইচএ, বা ডেইলি একবার করেও দেখতে পারো, বা সপ্তাহে 3 দিনও করতে পারো। মামসা এত অফারে ডিসকাউন্ট শুধু অরিশ ব্র্যান্ডের পক্ষে পসিবল? সত্যি ব্র্যান্ড, আমি আবারও বলছি, আমি শুধুমাত্র লিটারেলি বলছি একদম অন্তর থেকে, মানে ঈশ্বরের মানে ইয়ে করে, যে আমি চাই প্রত্যেকটা মানুষ অরিশের প্রোডাক্ট ইউজ করতে পারুক, সেই জন্যই কিন্তু অরিশ নিজে এই অফারগুলো সেট করে, যে সব জায়গায় তো লাভ ভাবলে হয় না, সবসময় লাভ ভাবলে আমরা না এরকমও হয়, মানে ভেঙে যায়, প্রোডাক্ট পাঠিয়ে দিই, কোনো মানে অনেক টাকা চলে যায়। কেন
আচ্ছা, আপনাকে উত্তর দেয়নি কেন? কি নাম বললো? ফাল্গুনি, আপনাকে উত্তর দেওয়া হয়নি। 2024-এর পর আপনি কোনো কমিউনিকেট করেননি, সুতরাং এই ধরনের ইউজারদের আমরা উত্তর দিই না, তারা হেল্পলাইন। এটা আমরা ডিসিশন নিয়ে নিয়েছি, বিকজ এটা খুব পরিশ্রমের কাজ, জানেন তো ফাল্গুনি, আপনি একটু ভেবে দেখবেন। আমি একটা রুটিন সেট করে আপনাকে দিয়েছে মিস্টার ত্রিপাঠী, আপনি তার ফিডব্যাক দেননি, হঠাৎ করে 2025-এ এসে দিলে হবে কি মনে? আমি না সত্যি ভাবছিলাম, অরিশ আমাকে বলছিল তুমি চার্জেস নাও না কেন, তাই জন্যই তো মানুষ এত তোমাকে মিস ইউটিলাইজ করে। মনে হলো একটু মেসেঞ্জার করে দিই, মনে হলো 2-3 বার করে উইকে করে দিই, মানে মানে সব কিছু একটা খোলামখুচি হয়ে গেছে। তা আমি সেই বলছিলাম দেখ এতদিন তো করিনি, এখন আমাকে ভাবতে হবে কিছু ইউজাররা মিস ইউজ করছে, হ্যাঁ, তো সেই জন্য আমাকেও ভাবতে হবে, একটা ফর্ম করব যেখানে কনসালটেশন ফিজ নেব, কেন এই দীর্ঘ 20 বছরে নিইনি, ভালোবাসাই দিয়ে গেছি আপনাদের। সত্যি কথা বলতে আজকের ডেটে কনসালটেশন ফিজ ছাড়া আপনি কোথাও এন্ট্রি হয় না, জানেন নিশ্চয়ই। তা আমরা কিন্তু নিইনি জাস্ট বিকজ অফ ভালোবাসা, কিন্তু দেখছি অনেক মানুষ না মিস ইউটিলাইজ করে, এবং এই যে হঠাৎ করে উদয় হয়ে যায়, হয়তো 2023-এর পর বা 2024-এর পর হঠাৎ মনে হলো একটু, হ্যাঁ 2000 সালে আমাদের ছিল একটা কনসালটেশন ফিস, তারপর আমরা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, তো ওই জন্য মানে যারা ডিসকন্টিনিউ তারা উত্তর পাবেন না ডিয়ার, কেন আমরা না ভীষণ সিরিয়াসলি, আমি ভীষণ সিরিয়াস, ভেরি সিরিয়াস আই এম, যখন একজনকে কনসালটেশন দিচ্ছি মানে তারও দায়বদ্ধতা আমারও দায়বদ্ধতা, তাকে কিন্তু টাইম টু টাইম আমাকে রিপোর্টিং করতে হবে। আপনি যখন ডাক্তার দেখান তখন কি হয়, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করে দিল, টাইম দিয়ে দিল 2 সপ্তাহ পর, আপনি কি ডাক্তারের কাছে যে একবার দেখবেন তো ডাক্তার কি বলে, বলবে ওরকম পেশেন্ট আমার দরকার নেই। আমিও এই জন্য এটা এই জাস্ট রিসেন্ট পাস্টে মিস্টার ত্রিপাঠী ডিসিশন নিয়েছে এবং আমিও নিয়েছি, জয়েন্টলি আমরা ডিসিশন নিয়েছি যারা ডিসকন্টিনিউ থাকবে তারা হেল্পলাইনে যোগাযোগ করবে, তাদেরকে আমরা কনসালটেশন দেব না। তাই জন্য বললাম যে উত্তর পাননি, 1 সপ্তাহ হয়ে গেছে, তাই জন্য দেখুন সব কিছুই আমি কিন্তু কোনো রেখে রেখে কথা বলি না, আমি একদম যেটা যেটা সেটাই বলি। আমার লিপস্টিক শেডটা এখানে 2টো কালার আছে ডিয়ার, একটা লরিয়াল আছে আর একটা বোধহয় ম্যাবলিন আছে, 2টো কালার আছে, আমি সবসময় একটু মিক্স করেই পরি। তুলি সরকার বলছে ম্যাম অরি সরকার নিউ সানস্ক্রিন 50 ইউজ করছে, কিছুদিন হলো স্কিনটা গ্লো করছে, মানে একদম বিকজ নিউ সানস্ক্রিন ভিটামিন সি অ্যান্ড সরি ভিটামিন সি অ্যান্ড হার্লিক অ্যাসিড, হার্লিক অ্যাসিডের কাজই হচ্ছে, নিউ সানস্ক্রিন যেটা ভিটামিন সি না ওটা ট্যান রিমুভ করে, গ্লো দেয়, কিন্তু ওটা যাদের নর্মাল স্কিন ড্রাই স্কিনের জন্য খুব ভালো, কিন্তু অয়েলি স্কিনের জন্য একটু প্রবলেমেটিক। কেন? হার্লিক অ্যাসিড মানে হচ্ছে ময়েশ্চার, তো ন্যাচারালি ড্রাই স্কিন আর নর্মাল স্কিনের জন্য ওটা খুবই ভালো, খুবই গ্লো দেবে, বাট যাদের অয়েলি স্কিন তাদের জন্য একটু বেশি অয়েল হয়ে যাবে। বৈশাখী বসা মেসেঞ্জারে পাঠিয়েছি, 10 দিন হলো রিপ্লাই পাইনি, হেল্পলাইনে কল করেছে, অ্যান্টিফিক্যাল সিরাম আর নিয়াসিনামাইড সাজেস্ট করেছে। বৈশাখী বসাকটা দেখো তো, দেখছি ওনারটা তো বের করলাম যে 24-এর পর কোনো কমিউনিকেশন নেই, তোমারও নিশ্চয়ই কিছু একটা তো হবে উত্তর না পাওয়ার, সেটা দেখে নিচ্ছি আমরা এক্ষুনি। জেল ইউজ করতাম পাপিয়া সামন্ত ম্যাডাম, অয়েলি স্কিন ছিল, জেল সেরা ইউজ করতাম, এখন হঠাৎ করে ড্রাই হয়ে গেছে, এজ 43, এখন আমি একটাই কথা বলবো, যদি ড্রাই থাকে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল 2-3 বার করে লাগান, আর স্নেল মিউসিন অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স, আর চাইলে আপনি রাত্রিবেলা অ্যান্টিসেপটিকের সাথে স্নেল মিউসিন মিক্স করে লাগাবেন, আপনার ড্রাইনেস পুরো চলে যাবে। স্নেল মিউসিন। আর যদি কারো ম্যাচিওর স্কিনের ড্রাইনেস থাকে তারা এই যে কুমকুমাদি তৈলম, এটাও আমি লাগাই, দিস ইজ কুমকুমাদি তৈলম, এটা কিন্তু অয়েলি স্কিনে একদমই যাবে না, যাদের ধরুন এই আমি এখন আমার স্কিন নিয়ে নিয়েছে তো আমি কিন্তু লাগাতেই পারি কুমকুমাদি তৈলম। আমি লাগিয়েছিলাম হচ্ছে ভিটামিন সির সাথে পাপায়া চন্দন, প্রায় 20 মিনিট হয়ে গেছে লাগিয়েছি, এখন কিন্তু আমি এর উপরে কুমকুমাদি তৈলাম, আমাদের মতো স্কিনের জন্য কুমকুমাদি তৈলাম, কিছুর সাথে মেশাবেন না কুমকুমাদি ডিরেক্টলি। আর স্নেল মিউসিনও কিন্তু প্রচণ্ড হাইড্রেশন লেভেল,
প্রচন্ড। এই যে হ্যাঁ, আচ্ছা বৈশাখী বসাক তুমি ছবি, তুমি উত্তর পাওনি, তার কারণ তুমি যে ছবিটা পাঠিয়েছো কোনো স্পট বোঝা যাচ্ছে না, ক্লিয়ার নয় ছবি, তাই জন্য উত্তর পাওনি। বলেছে নিয়াসিনাম, আপনি যদি স্পট মনে হয় গোল্ডের সাথে নিয়াসিনামাইড মাখতে পারেন, কিন্তু ছবিতে কিছু বোঝা যাচ্ছে না বলে আমরা কোনো উত্তর দিইনি। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে গেল। সবসময় জানবেন উত্তর যারা পাবেন না, কোনো একটা না কোনো কারণ আছে, তাই জন্য উত্তর দেওয়া হয় না। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এই যে কুমকুমাদি লাগাচ্ছি, এই যে কুমকুমাদি কোনো কিছুর সাথে মেশাবেন না, যে কোনো সময় লাগাতে পারেন কুমকুমাদি, মানে সন্ধ্যের পর থেকে যে কোনো সময় লাগাতে পারেন। আর একটু মিনিট আধ ঘন্টা থাকার পরেই কিন্তু এটা কিন্তু স্কিন অ্যাবজর্ব করে নেবে। মানে আমি যেরকম পাপায়া চন্দনের সাথে ভিটামিন সি লাগালাম প্রথমে, 20 মিনিট কথা বলতে বলতে পুরো অ্যাবজর্ব হয়ে গেল, এখন আমি এটা লাগিয়ে নিলাম কুমকুমাদি, এটা থাকুক স্টে করুক শোয়া অবধি, তারপরে রাত্রিবেলা শুতে যাওয়ার সময় আরেকটা কিছু লাগিয়ে নেব। কিছু করার নেই, আমরা যে বয়সে এসে দাঁড়িয়েছি, যদি মেনটেন না করি তাহলে এরকম স্কিন থাকবে না, কোনোভাবেই থাকা সম্ভব না, বিকজ অফ দ্য হরমোনাল ইমব্যালেন্স। সুনিতা গুপ্তা ম্যাম, আমি পিকচার পাঠিয়েছি, একটু দেখবেন প্লিজ। ফাল্গুনি ঘোষ, এক্সট্রিমলি সরি ম্যাম, আমি খুব ভালো আছি, অরিশ ইউজ করে। না সে ঠিক আছে, কিন্তু না ব্যাপারগুলো একটু মানে সুন্দরভাবে কমিউনিকেট করতে হবে। বিকাশ বাড়ি ম্যাম, শরীর ভালো না আজকে, হালকা জ্বর, অরিশ আজকে তো পারলাম না, বাট অ্যাট লাস্ট আপনাকে দেখছি, ভালো লাগছে রিয়া। একদম হ্যাঁ, আমারও কদিন আগে, বিশ্বাস করবেন না, আমার তো কোভিডের পর অ্যাস্থমা হলো, মানে কোভিড নিউমোনিয়ার পর অ্যাস্থমা আমার 2022-23 থেকে আমার ফার্স্ট কাশি কাশি দিয়ে শুরু হলো, তারপরে তো পালমোলজিস্ট বললো যে এটা ইয়ে হয়ে গেছে অ্যাস্থমা, তো ওই ইনহেলার হাবিজাবি এগুলো নিতেই হয় আমাকে। প্লাস হঠাৎ দেখলাম এই 10 দিন আগে, এখন তো সবারই হচ্ছে না জ্বর কাশি ফাশি, কারো থেকে এসে গেছে অফিসে কারো কাছ থেকে, এত কাশি মানে আমি মানে পাগলা হয়ে গেছি, মানে কোনো ওষুধ, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক সব আমার কাড়া সব চলছে, প্লাস ভিক্স গলায় নিয়ে কথা বলতে পারছি না, অফিসে গিয়ে কেসে যাচ্ছি, সিটিভিএনে প্রোগ্রাম করছি, কাশি এসে যাচ্ছে, হ্যাঁ লবঙ্গ নিচ্ছি, জিভে ছাল উঠে গেছে লবঙ্গ নিতে নিতে, জল মানে অদ্ভুত বাজে টাইপের কাশি, আর জ্বরটাও হচ্ছে, সাবধানে থাকবেন। আবার তো বলছে কি কোভিড ফোভিড, আমার তো শুনেই ভয় লাগছে, ঠাকুর করুক যেন আর না এই কিছু হয়। ডাক্তার দেখিয়ে নেবেন, এখন কি প্রবলেম হলে না একটু কনসাল্ট করে নেবেন ডক্টরের। রোজি খাতুন ম্যাম, অরিশের প্রোডাক্ট আমি জীবনে যতদিন বাঁচবে ততদিনই ব্যবহার করব, খুবই সুন্দর হলদি নিম ফেস ওয়াশটা, ম্যাজিকের মতো স্কিনে কাজ করে, এত সুন্দর হলদি ফেস ওয়াশটা, খুবই সুন্দর। থ্যাংক ইউ রোজি খাতুন। তোমাদের তো ঈদ, তো আমি জানি, কেন আমার অফিসে তো অনেক আছে তো মুসলিম ভাইরা, তাদের ঈদ তো কালকে, এটা বোধ হয় বাকরি ঈদ, এর আগেরটা ইয়ে ছিল, এর আগেরটা হচ্ছে ঈদ উল ফিতর, এটা বাকরি ঈদ। তো ঈদের শুভেচ্ছা রইল, আর ভালো থেকো অরিশের সঙ্গে, অবশ্যই অরিশ সবসময় তোমাদের পাশে রয়েছে। আমি আবারও বলছি, আমি এবং অরিশ ত্রিপাঠী যে নিজে আজকে লন্ডন থেকে ফিরে এসে ব্র্যান্ডের হাত ধরেছে, তাহলে এটা ভাবতে হবে না, ওর একটা স্যাক্রিফাইস বলতে পারি এটা আমি, কেন ও তো খুব ভালো একটা চাকরি পেয়ে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার উইথ ফিনটেক, ফিনান্সিয়াল টেকনোলজি, ওর ফিনান্সিয়াল টেকনোলজি কাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো তো খুবই ভালো ওখানে পেয়ে গেছিলো, তো ইন্টার্নও করেছে অনেকগুলো ভালো বড় বড় জায়গায়, জেপি মর্গানে পেয়ে গেছিলো, মানে সেটা ছেড়ে আজকে ব্র্যান্ডের পাশে, বলে অরিশের সঙ্গে, মানে সবসময় বলে এখন, তো ও অনেক নতুন নতুন কাজ করছে, অরিশ অর্গানিকের অনেক প্রোডাক্ট সুন্দর সুন্দর আপনাদের উপহার দিচ্ছে, পুজোর আগে আরও কিছু দেবে, ফেসিয়াল কিট, অনেক কিছু, ওর চিন্তাভাবনা অনেক সুদূর, মানে অনেক প্রসারী, সুতরাং ওকে ব্লেসিংস দেবেন যাতে ও আরও ভালো কাজ করতে পারে এবং আপনাদের পাশে দাঁড়াতে পারে।
প্রীতি মুখার্জি, আমি অনলাইন মেসেজ করেছিলাম পারচেস করার জন্য, রিপ্লাই পাইনি। মানে আমি অনলাইন মেসেজ করেছিলাম পারচেস করার, এটা আমি বুঝলাম না প্রীতি। এগুলোর জন্য আমাকে মেসেজ করে লাভ নেই, এগুলোর জন্য হেল্পলাইন। আমাকে মেসেঞ্জার, অফিসিয়াল মেসেঞ্জার শুধুমাত্র স্কিন হেয়ার রিলেটেড প্রবলেমের জন্য, প্রোডাক্ট পারচেসের জন্য কিন্তু আমি নই। তার জন্য আমার হেল্পলাইন আছে ডিয়ার, হেল্পলাইনে ফোন করবে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে সঠিকভাবে সাহায্য করবে। ঠিক আছে প্রীতি? আচ্ছা, মেঘশ্রী বলছে ম্যাম আপনার সব প্রোডাক্ট খুবই ভালো, বাট বেরিয়ে মেখে সানস্ক্রিন মাখছি মুখটা, তাই আমার থেকে একটা ছবি পাঠান, যদি মুখটা লাগে কালো তা মাখবেন না, আমি একটাই বলতে পারি, কারণ বেরিয়ার এরকম হওয়ার মতো কিছু মানে ঘটনা নেই, কারণ আমি নিজেও মাখি। তো সেক্ষেত্রে আপনার যদি পার্সোনালি মেঘশ্রী মনে হয় তাহলে আমি বলবো না মাখতে। সৌগত গুপ্ত দিদি কেমন আছেন, চিনতে পারছেন আমাকে? সৌগত গুপ্ত ফ্রম টল, একদম চিনতে পারছি, তুমি আমাকে দেখাতে আসতে, তোমার মা, মন চিনতে পারবো না? তোমার আমি দেখেছি, তোমার বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে, হ্যাঁ, তো খুব মনে আছে। অনেক কম বয়স ছিল, আমার মনে আছে তোমার বাবার শরীর খারাপ, স্ট্রোক হয়েছিল, তোমার বাড়িতে চেম্বারে আসতে তো দেখাতে আমাকে। তাহলে বুঝতে পারছো অত বছর আগেও আমার মা মেমোরিটা ঈশ্বরের কৃপা খারাপ নয়। ঈশ্বরের কৃপায় তোমার বাবার স্ট্রোক হয়েছিল, আমার যতদূর যাই না, তুমি বলবে আমি ঠিক বলছি না ভুল বলছি। হ্যাঁ, তোমার ফ্যামিলির সবাই ভালো আছে তো? সৌগতা, সৌগত একই, সায়নী। তাই বুঝতে পারছো যে মানুষকে আমি ভুলি না কেন, তোমাদের জন্যই কিন্তু সৌগত, তোমাদের মতো এরা আমার পাশে ছিলই বলে আজকে কিন্তু আমার ব্র্যান্ড তৈরি হয়েছে অরিশ, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। সায়নী রয়, কোনটা? আচ্ছা আচ্ছা, ম্যাম কোন কাজল ইউজ করেন? কোন কাজল? আমি ইউজ করি কখনো ক্ল্যারিন্স ইউজ করি, কখনো আমি রিসেন্টলি কোনটা যেন মেবিলিনেরটাও করি, মানে ঠিক থাকে না, 2-3 ধরনের থাকে। হোম সিস্টার, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ দিদি, একটা নম্বরে ফোন এসেছিল এটাতে, ঠিক আছে? তা আমি রিসিভ করলাম, তো কি যেন বলতে বুঝতেই পারছি না, হ্যালো হ্যালো করছি। তাহলে বোধহয় কোনো অন্য মানে মিস ইয়ে হয়ে গেছে, ক্রস কানেকশন। ঠিক আছে। হুম, আমার মার যে সিস্টার আমার পাশের রুমেই আছে, ওর ফোনে ও আমাকে ফোন করে করে সব জানায়, মার সুগার হাবি যাবি, ওর ফোনে মনে কোনো একটা কোনো অন্য নাম্বার থেকে ও ভয় পেয়ে গেছে, ভাবছি বোধহয় আমি কোনো অন্য নাম্বার থেকে কল করেছি কোনো কিছুর জন্য। হ্যাঁ হ্যাঁ, বললাম তো কাজল, আমি একটা আগে কাজল খুব ফ্যান ছিলাম, ইনগ্লট, ওই ব্র্যান্ডটা না ফোরামে পাওয়া যেত, আর চেন্নাইতে, আমি যখনই চেন্নাইতে যেতাম 2-3টে একসাথে কিনে নিয়ে চলে আসতাম, কিন্তু ব্র্যান্ডটা এখানে না থাকলো না, চলে মানে উঠে গেছে। খুব খুব ভালো, ওদের কাজলটা মারাত্মক ভালো ছিল। আরেকটা কাজলও আমি কি জানো সেদিনকার, হ্যাঁ না না, এই যে আমি কিরো না, কিরো আমাকে হরিশ সাজেস্ট করেছিল, তুমি, আমি তো কাজলের ভীষণ ফ্যাসিনেশন, মানে খুব ডার্ক না হলে ব্ল্যাকটা আমার ভালো লাগে না, তো ও বললো কিরো, হ্যাঁ এবার মনে পড়েছে, কিরোরটা ইউজ করেছি। পাপিয়া সামন্ত, আপনার ম্যাডাম অয়েল স্কিন তো কুমকুম চললাম যাবে, হ্যাঁ আপনার ম্যাডাম অয়েল স্কিন তো কুমকুম, না আমার অয়েলি স্কিন না, আমার নর্মাল স্কিন, ঠিক আছে, আমার নর্মাল স্কিন, গ্লোয়িং চকচকে স্কিন, ঠিক আছে। আমার অয়েলি স্কিন হলে আমি কুমকুমাদি মাখতে পারতাম না, কুমকুমাদি হচ্ছে তৈলাম, অয়েল বেস সেরাম, দিস ইজ অয়েল বেস সেরাম, কুমকুমাদি ইজ অয়েল বেস সেরাম। এই যে এটা যাদের অয়েলি স্কিন, কোনো যাদের ম্যাচিওর, আমাদের মতো ম্যাচিওর 40+, 50+,
তাদের জন্য একটু ড্রাই স্কিন বা ম্যাচিওর স্কিন, তাদের জন্য কুমকুমাদি কিন্তু ভেরি ভেরি এফেক্টিভ। বিকজ স্যাফরন আছে না, খুব 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 একটা এফেক্টিভ প্রোডাক্ট। ম্যাম গিলে জুসটা পাই, এখন পাবে না বাবা, এখন জুস আমরা এখন আর ইয়ে করছি না। আগামী দিনে অরিশ সৌগত বলছে একটু দরকার ছিল, যদি কোনো তুমি মেসেঞ্জারে মেসেজ করো না সৌগত, অফিসিয়াল মেসেঞ্জারে করো, আমি তোমার সাথে কথা বলবো, কোনো অসুবিধা নেই। মেঘোস সব প্রোডাক্ট ভালো। আচ্ছা শ্রাবন্তী মজুমদার দিদি, আমার মেয়ের ব্রণ হয়েছিল কিন্তু কালো কালো দাগ হয়ে আছে, কিভাবে রিমুভ হবে? নিয়াসিনামাইড ভিটামিন সি উইথ পাপায়া চন্দন বা পার্ল জেল, পার্ল সেরাম সঙ্গে নিয়াসিনামাইড আর ভিটামিন সি যথেষ্ট। পার্ল জেল, পার্ল সেরাম, নিয়াসিনামাইড আর ভিটামিন সি। আর সকালবেলা মুখটা ধুয়ে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, দাগ চলে যাবে, দাগ নিয়ে চিন্তা করবেন না। পার্ল এমন একটা রেঞ্জ না, ব্রণর পর দাগের জন্য পার্ল বলি উইথ নিয়াসিনামাইড বা ভিটামিন সি ইউজ করতে। আর পার্ল ফেস প্যাক উইকে 3 to 4 days, দাগ নিয়ে চিন্তা করবেন না। তাও যদি মনে হয় মেসেঞ্জারে ছবি পাঠাতে পারেন। আপনার কাছে আছে গিলয়? না আমার কাছে নেই, আমার কাছে গিলয় তুলসী জিঞ্জার এখন নেই তো, নেই তো, এখন তো আমি ওটা আর ইয়ে করছি না, ওটা এখন নেই আমার কাছে। যতদিন খেয়েছিলাম ভালো ছিলাম, যবে থেকে বন্ধ, মানে অরিশ আসার পর অ্যাকচুয়ালি অরিশ অন্যভাবে চিন্তা ভাবনা করছে, এইভাবে জুস নয় অন্যভাবে ওয়েলনেস প্রোডাক্ট ডেফিনেটলি ও আনবে, ওর তো অনেক চিন্তাভাবনা আছে, তো ও অনেক কিছু করবে আগামী দিনে। এক্সট্রিমলি সরি ম্যাম, প্লিজ ডোন্ট মাইন্ড, আই এম এক্সট্রিমলি সরি, আই নো your hard work and dedication behind Orish. I genuinely respect your hard work. My only request that please don't think that I disrespect you or I have taken your brand for granted. No, not like that, Falguni. It's not like that, because actually so much of hard work na, mane you won't be able to believe how much hard work, how much effort, and mane ki bolbo, from the core of the heart, মানে এই যে মানুষকে দেখা, মানুষের মিস্টার ত্রিপাঠীর কি হয়েছিল জানো, চেন্নাইতে ডক্টর বলল আপনি আর উনি এই যে সারাক্ষণ এরকম এরকম মেসেঞ্জারে উত্তর দিতে দিতে, আগে তো মেল ছিল, ওই টিপতে টিপতে ওনার কার্পাল টানেল সিনড্রোম না, সিনড্রোম হয়ে গেছিল, এরকম ক্যাপ পরিয়ে দিয়েছিল, ডিস্টার্ব করে বুড়ো আঙ্গুলটা। তাহলে বুঝতে পারছো, মানে শুধুমাত্র ডাক্তার বললো যে তুমি যে সারাদিন এই যে উত্তর দাও না এত এই আঙ্গুলটার জন্য, এইটা এই জন্য বলে এই আঙ্গুলটাতে এবার রেস্ট দেবে। তারপরে 2017-তে এটা হয়েছিল, 17-18-তেও হয়েছিল, অনেক দিন ওনাকে এরকম ক্যাপ পরে থাকতে হয়েছিল। তো মানে এতটাই হার্ডওয়ার্ক প্লাস কি বলতো, ভালোবাসা, আউট অফ দ্য বক্সে গিয়ে আমরা অনেক কিছু করি। আর কোনো কোনো মানুষ আছে না, আমার খুব অদ্ভুত লাগে, তাও আমরা করি, সপ্তাহে 2 বার করে মেসেজ করবে, মাসে 3 বার 4 বার করে, মানে অন্য কেউ হলে এটা বিরক্ত হবেই হবে, তবু আমরা কোঅপারেট করি, ঠিক আছে, ঠিক আছে এরকম। তো এখন আমাদেরও বয়স হচ্ছে না, আমাদেরও মানে কি বলবো, সেই যে মানে টেনাসিটিটা সেটাও তো কমছে না, সেটাও কমছে, ভাবতে হবে। আমি যখন আমার কাজ শুরু করি, ভাবো তোমরা এখান থেকে জোকা ফ্যাক্টরি ডেইলি আমি ট্রাভেল করতাম, এভরিডে, সকাল 7টায় বেরোতাম, রাত্রি 9টায় ফিরতাম, আবার পরের দিন, মানে ইভেন লাঞ্চ পর্যন্ত প্রায় দিনই হতো না, বাড়ি থেকে দিয়ে বলতো নিয়ে যা করে, সকাল 7টার সময় কি লাঞ্চ নিয়ে যাব। ওই আলিপুরের ওখানে একটা গার্ডেন ক্যাফে ছিল, অনেকেই হয়তো জানবে, নিউ আলিপুরের ওখানে একটা পেট্রোল পাম্পের ওখানে অনেক সময় হতো বিকেল 5টার সময়, যখন ওখান থেকে আমি ক্রস করতাম 6টার সময়, কখনো কখনো প্রচণ্ড খিদে পেয়ে গেলে দাঁড়িয়ে হয়তো একটু সাম্বার বড়া খেয়ে নিলাম, একটু দই বড়া খেয়ে নিলাম, কোনোদিন খেলামও না, ঠিক আছে, বাড়িতে গিয়ে একবারে ফ্রেশ হয়ে খাবো, মানে একটা মানে ভিগোরাস এক্সটেন্সিভ বলতে পারো পরিশ্রম, এক্সটেন্সিভ। কেন বলো তো, ওই যে একদম গ্রাস রুট থেকে উঠেছি, না কোনো ফান্ডিং, মানে আমার ব্র্যান্ড কোথাও ফান্ডিং নেয়নি, কোনো ফান্ড নেই, আমি নিজে যা করেছি বলতে পারো ঈশ্বরের আশীর্বাদ, এবং যারা ইউজার, যারা সেই সময় আমার হাতটা ধরেছিল, অরিশকে সব গল্প বলি, ফাইন্যান্সে বুটস্ট্র্যাপ বলে, কামটা নিজের থেকে করা,
কি বলে? বুটস্ট্র্যাপ। আচ্ছা, বুটস্ট্র্যাপ। আমি তো জানি না, আমি তো ফাইন্যান্স নিয়ে পড়িনি। অরিশ যেহেতু ফিনান্স টেকনোলজি নিয়ে পড়েছে। বুটস্ট্র্যাপ। আচ্ছা, নিজের থেকে করা। একদম। মানে অরিশ আমাকে সবসময় বলে ইউ আর এ ফাইটার। কেন বলে? তার কারণই হচ্ছে মানে খুব কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে আমি এই জায়গায় নিজেকে নিয়ে এসেছি। তো সেই জন্য মানে কখনো কখনো মনে হয় যে আমার উল্টো দিকের মানুষটা যখন সিরিয়াস থাকে না থাকে, তখন আমি একটু রেগেই যাই। আপনাকে খুব স্লিম লাগছে, খুব গ্লোয়িং। না ভাই, আমি এখনো গ্লোয়িং তো ডেফিনেটলি, বাট স্লিম হওয়ার চেষ্টা আমি করি না। আমি মিষ্টি খেতে ভালোবাসি। এই এক সপ্তাহ হলো মিষ্টিটা কম খাচ্ছি। লাস্ট মিষ্টি খেয়েছিলাম সর ভাজা। একটা দোকানে খুব ভালো সর ভাজা পাওয়া যায়। রাত্রি 10:30টার সময় ডিনার হয়ে যাওয়ার পর আমার কি মনে হলো সর ভাজা খাবো। আমি বললাম যে ওই দোকানটায় সর ভাজা পাওয়া যায়। এখন তো জানো সুইগি এইসব হওয়ার জন্য খুবই সুবিধা। আমি সেই রাত্রি 10:30টার সময় সর ভাজা এনে খেলাম। আমি মিষ্টি ভালোবাসি ভীষণ। জল ভরা সন্দেশ, তারপরে ম্যাঙ্গো সন্দেশ, হ্যাঁ, তারপরে রাবড়ি। হ্যাঁ, আমি একদম ডায়েটিং করি না। আমার দ্বারা ডায়েটিং হবে না, সত্যি কথা বলতে। আমার ডায়েটিং, আমার চুল আর স্কিন ভালো থাকলে আমার যথেষ্ট। আর এমনিতেই না আমি ছোটোবেলার থেকে একটু গোলগাল গোছের। মানে আমার যদি ছোটোবেলারও পাস্ট হিস্ট্রি দেখা হয় ছবি, তাতেই আমি একটু একটু মানে নাদুস নুদুস টাইপের। আমি কোনোদিনও ওরকম মানে একদম, হ্যাঁ একটা সময় মা বলে যেটা, আমি প্রচণ্ড রোগা হয়ে গেছিলাম। আমার জন্ডিস হয়েছিল ছোটোবেলা। হ্যাঁ, জি বাংলা। রোগা না, মানে সুঠাম চেহারা বলো। একদম কি আমি কোনোদিনও স্কিনি ছিলাম? কোনোদিনও ছিলাম না। না, কিন্তু অনেকটাই। আরে তখন আমার বয়স ছিল, যখন আমি জি বাংলা রাত জলসে, আমার বয়স কত ছিল? ম্যাক্সিমাম 35 বা 32 33। আজকে আমি 53 বছরে দাঁড়িয়ে আছি, 52। তাহলে প্রিয়াঙ্কা ঘোষ, হাই ম্যাম, আমি অরিশ ইউজার, একনে প্রোডাক্ট ইউজ করছিলাম 2 ইয়ার্স। নিউ পার্ল প্রোডাক্ট সাজেস্ট করেছে স্কিন গ্লোয়ের জন্য। রিসেন্টলি স্টার্ট করবো, এক্সাইটেড। মানে প্রিয়াঙ্কা, আমি জানতে চাই সাজেস্ট করেছে তো ভালো কথা। পার্ল ইজ এ ভেরি গুড রেঞ্জ, বাট যদি অয়েলিনেস থাকে স্কিনে, তাহলে পার্ল ক্রিমটা ইউজ করবে না। পার্ল জেল, পার্ল সেরাম, সঙ্গে আরেকটা নেবে নিয়াসিনামাইড বা মাল্টিপেপটাইড বা ভিটামিন সি অ্যাড অন করবে। পার্ল জেলের সাথেও মিক্স করবে, পার্ল সেরামের সাথেও। রাত্রিবেলাও পার্ল, যদি তোমার অয়েলি স্কিন না থাকে, তাহলে নাইটে পার্ল ক্রিমের সাথে তুমি নিয়াসিনামাইড অথবা ভিটামিন সি অথবা মাল্টিপেপটাইড, অথবা বলছি অবলিক দিয়ে অর। হ্যাঁ, বোঝা গেল তো আমি কি বলতে চাইলাম? কাকুলি বাড়ি সিরিয়ালস ম্যাম, যেদিন থেকে অরিশ এসেছে এত সুন্দর সব প্রোডাক্ট নিয়ে এসেছে, সব সেরামগুলো দারুণ। আমি এখন ইউজ করছি, অসাম। ওটা একদম মানে অরিশ এসে না একটা ট্রান্সফরমেশন দিয়েছে। বিকজ দেখুন আমার কি হয়েছিল, আমার তো নিজের কোভিড হয়ে আমার মা ভেন্টিলেশনের জন্য আমার পুরো মানে আমার কাজ থেকে মনটা পুরো সরে গেছিলো, প্লাস অরিশ ছিল না, লন্ডনে ছিল, যাওয়া আসা পুরো, ছেলেও আসতে পারছে না, আমিও যেতে পারছি না। 3 বছর লকডাউন পাগল হয়ে গেছি। হ্যাঁ, ছেলেকে দেখতে পাচ্ছি না। ছেলের ওখানে কোভিড হয়েছে 2বার, ওর ভ্যাকসিন নেওয়ার পরেও 2বার ওর কোভিড হয়েছে। ভাবুন আমার কি অবস্থা। এবং আমি যখন হসপিটালে, আমরা পরিবারের সবাই উইথ মাই মাদার, তখন ভাবুন অরিশ নেই আমাদের কাছে, আমাদের যদি কিছু হয়ে যায় কি হবে, অরিশের কি হবে। মানে খুব খুব মেন্টাল ট্রমা গেছে। তারপরে ভাবলাম কেন অরিশ না যে লাইনে পড়াশোনা করেছে, যে ওর সাবজেক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ফিনান্স টেকনোলজি, মানে আমরা ওকে কোনোদিন বলিনি যে তোমাকে বিজনেসটা করতে হবে, এই কাজটা করতে হবে। আমি ওকে ওর মতো করে মানে খেলতে দিয়েছি, যে তোমার যেদিকে ন্যাক, তোমার যেদিকে ইন্টারেস্ট, তুমি সেদিকে, তুমি আমার জন্য কেন মানে স্যাক্রিফাইস করবে তোমার ইন্টারেস্টটা। তাই জন্য পড়াশোনা করতে গেল লন্ডনে, 5 বছর থাকলো ওখানে। ইউসিএল এর মতো এত প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতে চান্স পেলো, ওখান থেকে মাস্টার্স করলো, গ্র্যাজুয়েশন করলো আইটিএমবিতে, অ্যালিয়েন্স স্কুল বিজনেস থেকে ম্যানচেস্টারে, তারপরে ইউসিএলে গেল, ওখান থেকে সো প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি। তো স্বাভাবিক, তখনও কিন্তু ও ইন্টার্ন করার সময় এতগুলো ভালো ভালো জায়গায় ইন্টার্ন করেছে, স্যামসাং,
তারপরে জি ইলেকট্রনিক্সে ছিল, এতগুলোতে চান্স, মানে খুব কম লোক মানুষ ইন্টারনে এত ভালো ভালো জায়গায় চান্স পায়। ভিসা, তারপরে লাস্টে যখন মাস্টার্স করছিল তখনও R3 ওকে বলেই দিয়েছিল যে তোমার মানে MSc কমপ্লিট হয়ে যাবে, তোমাকে আমরা অ্যাবজর্ব করে নেব, ওরা নিয়ে নেবে ওকে। হ্যাঁ, ও এত ভালো কাজ করছিল। তো সেরকম প্লাস আরও জেপি মর্গানে ইন্টারভিউ দিয়ে ওখানেও সিলেক্ট হয়ে গেল। তো আমরা তো 2023 পুজোর সময় অক্টোবরে গেলাম, মরিশকে অনেক দিন দেখতে পাচ্ছি না, মন ভীষণ খারাপ, কাজ করার কোনো ইন্টেনশনই নেই আমার, মানে কাজের থেকে পুরো ডেভিয়েট হয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে, আমার কাজ করতে ইচ্ছা করছে না। তো এবার যখন গেলাম, গিয়ে তো থাকলাম মাসখানে, ফিরে আসার সময় প্রচুর মন খারাপ, প্রচুর কান্নাকাটি, মানে প্রচুর মন খারাপ যে আবার কবে দেখতে পাবো জানি না, এই তো জবে ঢুকে যাবে, ব্যাস হয়ে গেল, ওই বা কবে আসতে পারবে। তো বিশ্বাস করুন ঈশ্বরের কি কৃপা আশীর্বাদ জানি না, আমি ফেরার 10 দিনের মাথায় হঠাৎ একদিন বিকেলবেলা ফোন করে বলছে তোমার টিকিট কাটো, আমি আসছি। তো আমার কাছে তো মনে হচ্ছে যে আমি কি মানে সত্যি সত্যি কানে শুনছি, আমি মানে 1 মিনিটও দেরি করিনি, রাতারাতি ওর বাবাকে বললাম তুমি টিকিট করো, মানে জাস্ট মানে এইভাবে ও এসছে। এবং একটা জামা কাপড়, মানে এখান থেকে নিয়ে গেছি প্রচুর নতুন জামা কাপড়, প্লাস ওর প্রচুর জামা কাপড় ওয়ার্ড্রোপে, সেগুলো ওয়াশিং মেশিনে ধুয়ে কেচে কুচে সব মানে রেডি, আয়রন ফায়রন করে রেডি করে দিয়ে এসেছি, জ্যাকেট ম্যাকেট হাবি জাবি, একটা সুটকেস নিয়ে এসছে তার মধ্যে একটা জ্যাকেট। আমি বললাম তোমার এত জামা, তুমি ওই বন্ধু আছে তাদের কাছে দিয়ে চলে এসছে 3 সুটকেস জামা কাপড়, ওইভাবেই চলে এসছে। মানে ওর মনে হয়েছে যে আমি যাব, ওকে আমি পরে জিজ্ঞেস করলাম যে তুমি এরকম মানে যখন গেলাম তখন বললেও না যে আসবে, বা তুমি তখন জবের জন্য সমানে ইয়ে করে যাচ্ছ, ইন্টারভিউ দিচ্ছ, সিলেক্ট হচ্ছ কোনো কোনো জায়গায়। তা বললো যে না, আমার তুমি যাওয়ার পর আমার মন বললো যে আমার তোমার পাশে থাকা দরকার। দেখুন চলে এলো। তো এখন আসার পর প্রথম কাজই ছিল প্যাকেজিং চেঞ্জ করা, আমারও পছন্দ ছিল না, ওরও তো একদমই পছন্দ নয়, প্লাস ওয়েবসাইট যারা আমাদের করতো ফেড আপ হয়ে গেছিলাম, কাজ পছন্দ হচ্ছে না, আরেকটা কোম্পানিকে দিলাম, তাদেরও। অরিশকে আমি একটা কথা বললাম, তুমি বাবা এত ভালো কাজ করো, তুমি তো সফটওয়্যারেরই লোক, তুমি করো না, একটু করে দাও না, আমি ওকে তুমিই বলি। তখন বলাতে বলে ঠিক আছে আমি করছি, মা বলেছে ব্যাস। তা ও তারপরে 2 মাসের মধ্যে ওয়েবসাইটটাকে পুরো করে লঞ্চ করলো, প্রোডাক্ট নিয়ে স্টাডি করা, লিটারেচার পেপার, এই যে পেটেন্টের ব্যাপারটা, ওই যে লক টেনার শ্যানেল সাইটেশন করেছে ওদের ইয়েতে, আমি জানতামও না, অরিশ বললো আমাদেরকে জানো এরকম। তো ইটস এ প্রাইড বলা যেতে পারে আমার ব্র্যান্ডের ক্ষেত্রে। মানে আমি না পুরো মানে মন খুলে কথা বলছি আপনাদের সাথে, যেটা ঘটনা, যেটা বাস্তব আমার সঙ্গে হয়েছে আমি সেটাই বলছি, মানে কোনো কিছু মানে চড়িয়ে ঠড়িয়ে না। আচ্ছা বাবা, কত হয়েছে? আমরা ভালো আছি সবাই, না নাম্বারটা মেসেজ করবেন। আচ্ছা আচ্ছা, খুব দরকার। আচ্ছা ঠিক আছে সৌগত, বাবা কত হয়েছেন শুনে খারাপ লাগলো, হ্যাঁ কী আর করব, জীবন তো এরকমই চলতে থাকে। ভালো থেকো ফ্যামিলি নিয়ে। আচ্ছা তুমি গুয়াহাটিতে থাকো? আচ্ছা বাহ, খুব ভালো জায়গা তো গুয়াহাটি, ও এখন গুয়াহাটিতে থাকে। রানুশিতা, হ্যালো ম্যাম, এতদিন দেখছি আজ একটু বেশি সুন্দর। আজ কিছু লাগানো নেই, আজ বেশি সুন্দর লাগছে। চুলটাকে ওই ক্লাচার দিয়ে, আমি তো মানে বাড়িতে আসার পর ওই ক্লাচার আটকে নিই চুলে একদম। হ্যাঁ, আর সকালবেলা তেল মাখি, রাত্রিবেলা ঠান্ডা লেগে যায় বলে রাত্রিবেলা মাখি না। দিদি আমার অয়েলি স্কিন কোন টোনার ইউজ করবো? অয়েলি স্কিন হলে একদম মানে টি টোনার, যেটা এই যে ওই বাবা, এই যে এটা অরিশ অবশ্য ইউজ করে, ও দাড়ি ফাড়ি কাটে, যে ওর র্যাশ ফ্যাশ বেরোয় দাড়ি কাটলে ও এটা ইউজ করে। আর BHA সপ্তাহে 3 দিন করতে পারে, ওটা ন্যাচারাল। যাদের অয়েলি স্কিন তারা তো স্ক্রাবিং করতে পারে না, কারণ অয়েল সিক্রেশন আরও বেড়ে যাবে। তো তাদের জন্য যেটা অরিশের BHA এক্সফলিয়েটার টোনার, যেটা অরিশ অর্গানিকে অরিশের চিন্তা ভাবনা আর কি প্রোডাক্ট, তো ওটা সপ্তাহে 3 দিন মুখে জাস্ট চোখ বন্ধ করে, স্যালিসাইলিক আছে বলে
গ্লাইকোলিক অ্যাসিড স্যালিসাইলিক একটু চোখ খুলে রাখলে কিন্তু চোখটা জ্বালা জ্বালা করবে, চোখটা বন্ধ করে ফচফচ করে স্প্রে করে দেবেন চোখটা বাদ দিয়ে, ঠিক আছে? ওটাতে গ্লো হবে খুব, এইচে বিএচে খুব গ্লো হয়। আর এটা হচ্ছে অয়েল সিক্রেশনটাকে কন্ট্রোল লাগবে, এটা যতবার ইচ্ছা ইউজ করতে পারেন। আর এইচে বিএচে সপ্তাহে 3 দিন যথেষ্ট। এটা ফ্রিজে রেখেও ইউজ করতে পারেন, এমনি রেখেও, বারবার দিনে 3 বার 4 বার। অরিস তো এত ইউজ করে মানে চিন্তা করা যায় না, এক সপ্তাহ 10 দিনে প্রায় এতটা করে ইউজ করে ফেলেছে, আর একটুকুনি আছে, আজ আনতেও ভুলে গেছে। ম্যাম আগে আমাকে আমার ফ্রেন্ডরা অরিশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বলতো, অরিশের প্রায় সব প্রোডাক্ট থাকতো। আচ্ছা, সোমা দে দাস দিদি, আমার 6 মান্থ হলো বেবি হয়েছে এখন আমার, হ্যাঁ বিকজ অফ দিস হরমোনাল ট্রান্সফরমেশন। বাচ্চা হওয়ার পর আগেকার দিনে বলতো যে বাচ্চারা তো হাসবে তাতে চুল পড়ে, এরকম কিছু ব্যাপার নেই, অল ইজ অ্যাবাউট দ্য সায়েন্স। তো বিকজ অফ দ্য প্রোজেস্টেরন এটা হয়। তো একদম ভিটা, চোখ বন্ধ করে, কি নাম, সোমা, দিনের বেলাতে, রাত্রিবেলা না, দিনের বেলাতে, বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে, বাচ্চা আছে তো স্নান করার 2 ঘন্টা আগে শুকনো মাথাতে একদম স্ক্যাল্প, মাথার মানে বিলি কেটে কেটে কেউ লাগিয়ে দিতে পারে, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করে অরিশের উডেন কম দিয়ে কম করবে। আর হেয়ার প্রোটিন প্যাকটা সপ্তাহে 2 দিন সকালবেলায় 8টা 9টার সময় মেখে নেবে, 1-2 ঘন্টা রাখবে, দেখে মানে বুঝতেই পারবে না, জেলের মতো হেয়ার প্রোটিন প্যাক যেটা। স্নান করবে আর শ্যাম্পুটা অ্যাকর্ডিং টু হেয়ার টাইপ করবে, তোমার যে ধরনের হেয়ার, নর্মাল থাকলে নর্মাল করতে পারো, হালকা ড্রাই থাকলে স্যাটিন কেয়ার, যদি বেশি ড্রাই থাকে তাহলে মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু, আর যদি অয়েলি হেয়ার থাকে তাহলে আমি তো গ্রিন অ্যাপেল করি এখন আমার গ্রিন অ্যাপেল। আমার কিন্তু কুমকুমাদি পুরো শুকিয়ে গেছে, পুরো মুখে টেনে গেছে। এরপরে রাত্রিবেলা হয়তো আমি অন্য হয়তো গোল্ড জেল সঙ্গে রেটিনল মিক্স করে মেখে শুয়ে পড়বো। ড্যান্ড্রাফের জন্য কিছু বলুন। রনিতা ঘোষ, ড্যান্ড্রাফের জন্য নিম তুলসী সলিউশন অ্যান্ড অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশন, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, আর সপ্তাহে 1 দিন নর্মাল হেনা, ন্যাচারাল হেনা, দ্যাটস অল। একদম স্ক্যাল্প ফাঁকা করে করে ভালো করে নিম তুলসী সলিউশনটা স্প্রে করবেন, আর একটা তুলো নেবেন, তুলোতেও নিম তুলসীটা নিয়ে এরকম ভালো করে এরকম ঘষে ঘষে পুরো স্ক্যাল্পে শুকনো মাথাতে করবেন। 1 দিন নিম তুলসী, 1 দিন অ্যান্টি ড্যান্ড্রাফ, আর সপ্তাহে 1 দিন হেনা, আর 1 দিন হেয়ার প্রোটিন প্যাক। আর রোজমেরি অয়েল সমৃদ্ধ অরিশের যে তোমার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা আছে সেটা রেগুলার করুন। আমি এটুকুনি বলতে পারি, আমি বলি না গ্যারেন্টি, সরি, আমার কাছে কোনো ভ্যালু রাখে না, আমার কাছে একটাই ভ্যালু রাখে, দ্যাট ইজ কনফিডেন্স, ঠিক আছে? তো এইভাবে যদি ইউজ করো ঠিকঠাকভাবে, ড্যান্ড্রাফ কোনোভাবেই থাকা সম্ভব না। ইটস আ ফাঙ্গাল, না ফাঙ্গাল গ্রোথ, ফাঙ্গাস। তো এই যে অয়েলগুলোর মধ্যে রয়েছে প্রত্যেকটাই অ্যান্টি ব্যাকটেরিয়াল, তো সেক্ষেত্রে ড্যান্ড্রাফ কোনোভাবেই, অ্যান্টি ফাঙ্গাল ড্যান্ড্রাফ কোনোভাবেই থাকা সম্ভব নয়। আচ্ছা, ডক্টর তন্ময় বলছে, কেমন আছেন ম্যাডাম? ভালো আছি, কিন্তু আমার ভালো নেই কেন? একটাই কারণে, সেটা হচ্ছে আজকে আমার কোনো প্রোগ্রাম করার মানসিকতা ছিল না, মানে মাইন্ডে ছিল না। মাইন্ডে থাকে তো যে আজকে প্রোগ্রাম করবো লাইভ, হ্যাঁ, তো হঠাৎ দেখলাম দুটো এমন কমেন্টস, আমার ওই 1 নাম্বার নাচাতে মনে হচ্ছে যেন কি বিশ্বজোড়া পাপ করে ফেলেছি আমি, বিশ্বজোড়া। আমার একদম ডিগনিটি একদম চলে গেছে, আমি একটা কার্টুন, আমি অমুক, আমি ভাবি এরা কোথায় বাস করে, আমি অবাক। কে বলছে? হ্যাঁ, সত্যি পার্সোনালিটি ভালো, তো ওই জন্য আমার মনে হলো না আমারও কিছু বলার দরকার। আমি সঙ্গে সঙ্গে আনফ্রেন্ডও করলাম এদেরকে, আমার দরকার নেই বাবা, আমার প্রোডাক্টও মেখো না তোমরা, আমার ফ্রেন্ডও থেকো না। আমি হচ্ছে খুব উচ্চ মানসিকতা, আমার মন খুব বড়, আমি একদম গর্ব করে বলছি। এবং পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে কখনো এক করা উচিত না। পার্সোনাল লাইফে একটা পার্সন নিজের মতো করে বাঁচতে পারে, আর প্রফেশন সেখানে আমার কোনো ফাঁকি থাকবে না। আমি যে কাজটার জন্য কাজ করছি সেটা আমি ফুল ডেডিকেটেড ওয়ার্ক করব, সেটা আমার কাজ। মুনমুন পাঠক, তুমি কেমন আছো? শরীর ভালো আছে, আমার স্কিনটা খুব ডাল লাগে, কি করি বলো? তোমার স্কিন ডাল লাগে, তুমি একদম চোখ বন্ধ করে আমি বলবো গোল্ড,
গোল্ডের উপরে আর কোনো প্রোডাক্ট নেই অরিশের, মানে ফ্ল্যাগশিপ যদি রিজুভিনেট করতে চাও গোল্ড একদম চোখ বন্ধ করে উইথ অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল ভালো হতে বাধ্য। যদি আমি কালকে বলছিলাম কেউ যদি বলে যে ওরে তোমার কোনো কোনো তুমি বলবে আমি 5 দিন আপনাকে আমার সামনে আনবো, এতটাই আমার কনফিডেন্স, 5 দিন আপনাকে কোনো পয়সা পে করতে হবে না, আমি আপনাকে মাখিয়ে দেখিয়ে দেবো যে অরিশের প্রোডাক্ট কী কাজ করে, এতটাই কনফিডেন্স। আমি বলি না সরি, তারপরে কি জানো গ্যারেন্টি, ডাজেন্ট ম্যাটার অল দিস ওয়ার্ড, only one word matters, that is the confidence। কোথা থেকে আসে কনফিডেন্স? এত মানুষের সঙ্গে কমিউনিকেশন কোনো ব্র্যান্ড বলতে পারবে যে তার ঝুলিতে এত মানুষের ডেটা রয়েছে, এত ডেটা রয়েছে? কেউ বলতে পারবে? একটা দুটো 10টা 100টা, আরে হাজার লাখ লাখ ডেটা। 2000 সাল থেকে যদি ধরি, মেল থেকে যদি ধরি, তো আজকে 2025 কত ডেটা হতে পারে? বললাম যে তো সেইখানে আমার কনফিডেন্স হবে, মেন্টালিটি রাখতে হবে, পজিটিভ থাকতে হবে। আর নেগেটিভ যারা থাকবেন প্রোডাক্ট, যদি কেউ এরকম মনে হয় না যে হবে হবে তো নাকি কি, আমি বলবো মাখবেন না, প্লিজ মাখবেন না। আরও বেশি কনফিডেন্স বাড়ান, প্রোডাক্ট কাজ করবে, পজিটিভিটি নিয়ে আসুন। আচ্ছা প্রিয়াঙ্কা ম্যাম আমার অয়েলি সেন্সিটিভ স্কিন, তাও পার্ল ক্রিমটা বাদ দেবো? হ্যাঁ পার্ল ক্রিম অয়েলি হলে ক্রিম মাখবে না তো, বারবার বলছি অয়েলি স্কিনে ক্রিম যাবে না, জেল আর সেরামের উপরে থাকো, পার্ল জেল, পার্ল সেরাম, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, আর তার সঙ্গে সেরাম কি মেশাতে পারো, ভিটামিন সি মেশাতে পারো, একটু রেডিয়েন্স দেবে, বা নিয়াসিনামাইড না পেলে ভিটামিন সি। আচ্ছা পূজা হল বলছে ম্যাম আন্ডার আই ডার্ক সার্কেল জেলটা পাচ্ছি না কেন? আমাদের তো এখন রোল অন এসে গেছে। হ্যাঁ না আসেনি। অধ্যাপক তন্ময় বলছে কে কি বললো তাতে কিছু মনে করবেন না, আমি মনে করি ভালোবাসা ফেক হলেও হিংসা কিন্তু রিয়েল হয়, ফেক হয় না। এগিয়ে চলুন, আপনি আমার ইন্সপিরেশন। থ্যাংক ইউ তন্ময়, একদম ঠিক কথা বলেছো। নানান রকম মানুষ দেখি তো ভাবি না যে কি মানে অবস্থা। Sirupa Basu, your website is really good. Thank you, Sirupa. That credit goes to Orish Tripathi. The website has been created by Orish. I recently ordered from outside of India. It's great, and your team responded quickly on my each and every query. Yes, Orish Tripathi nije puro management দেখে, আমার অনলাইন টিম ইজ সো গুড, দে আর সো গুড অ্যান্ড কেপেবল। অরিশ ত্রিপাঠী প্রত্যেক একদিন ছাড়া ছাড়া তাদের সাথে মিটিং করে এবং তাদেরকে একদম ইনস্ট্রাকশন দেওয়া, যারা মানে আউট অফ ইন্ডিয়া বা প্রতিটা ভাবে সুন্দরভাবে, এবং আমার হেল্পলাইন অন্বেষা যে রয়েছে এত সুন্দরভাবে আমরা ওর থেকে জানি কে কী ধরনের, মানে বলছি না আমি পুরো বাই হার্ট, আমার ব্র্যান্ড হচ্ছে আমার প্রাণ। তো কেউ এরকমভাবে করবে না যে অন্বেষাকে ডেকে জিজ্ঞেস করা কি কোন কাস্টমার, তুমি কাস্টমারদের সাথে কীভাবে কথা বলো। হ্যাঁ ইভেন আমি মক্কল করে দিই ওকে ফোন করে অন্য একটা ফোন থেকে, হ্যালো আমি ও বুঝতেও পারে না, মুখে একটু চাপা দিয়ে বলে দিই আমি ও বলছে আমার এই প্রবলেম, হ্যাঁ আমি কি ইউজ করি, দেখছি ও কী করে হ্যান্ডেল করে, না দেখছি ঠিকঠাক বলছে, হ্যাঁ এরকম মক্কল দুষ্টুমি করে ফেলি আমি। তো তারপরে আবার মুখ থেকে কাপড় সরিয়ে দিলে আমি ম্যাডাম বলছি, বলি বাবা ম্যাডাম আপনি। তো এরকম আর কি, মানে আমি দেখি যে কাস্টমাররা যখন ফোন করে তাদের প্রতি কি বিরক্ত দেখায় না তারা কোয়ারি করলে সুন্দরভাবে কোয়ারি করে। ইটস আর জব, মানে করতেই হবে, মানুষকে সার্ভিস দেওয়াটাই হচ্ছে এটা কাজ ব্র্যান্ডের, না দিতে পারলে তার কী লাভ আছে সেই ব্র্যান্ডের, মুখে বড় বড় কথা বলে দেবো। কাকুলি বাড়ি অরিশ সত্যি খুব ইন্টেলিজেন্ট, সিটিভেনে পুরো ডিটেলস এত ভালো করে বলে, আমাদের সময় অরিশ টিচার হলে আমি নিজে স্টুডেন্ট, ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখি, মানে অনেক কিছু জানি, মানে ও এত মানে ও হচ্ছে নলেজের পিপাসু বলা যেতে পারে। মানে যে সময়টা ওর বয়সী ছেলেরা, ওর তো 25 বছর সবে, মানে 25 রানিং, তো ওর বয়সী ছেলেরা বন্ধু বান্ধব আড্ডা ফাড্ডা ঘুরে বেড়ানো,
ও কিন্তু অফিস বাড়ি বাড়ি ওর ওর মনিটরিং আমি এখন ইয়ে করছি। হ্যাঁ, ও সারা জায়গার স্টাডি পেপার রিসার্চ পেপার মানে ঘেটে করে ফেলে, দিয়ে সেগুলো আবার আমাকে বলবে, ওর বাবাকে বলবে, হ্যাঁ এটা এই হচ্ছে, এটা হলে এই এই ইনগ্রিডিয়েন্টস হলে এই হবে, মানে আরও অ্যাডভান্স, আরও অ্যাডভান্স। আমরা আমি তো একটা জায়গায়, এবার আমার পরের অ্যাডভান্সমেন্টটা এই যে ওকে, ও যে শিক্ষাগত যোগ্যতাটা ওখান থেকে করে এসছে, তার চেয়ে এই যে ফল সেটা তো আমি চোখে দেখতে পাচ্ছি জিনিসটা, এবার এটা দরকার। আজকে ও যদি নাও ওর নিজের নামকে রক্ষা করতে পারে, তো অন্য কেউ তো করবে না। আমি তো এতদিন আগলেছি, এবার তো ওই অরিশের সঙ্গে অরিশে থাকতে হবে। পূজা হল ম্যাম আচ্ছা, আমিও বুঝতে পারছি না। হ্যাঁ, রোল অন এসে গেছে, এখন আর ওই ডিব্বাতে নেই, রোল অন, এরকম রোল অনের মতো আছে, চোখটা বন্ধ করে ওরকম একটা সুইচের মতো আছে, টিপে দিলেই এরকম একটা মাসাজারের মতো আন্ডার আইটা। আমার কাছে এখন নেই, আমার লাগে না বলে আমার কাছে নেই, থাকলে আমি দেখিয়ে দিতাম। আচ্ছা, ফাল্গুনি বলছে নো নো দ্যাট ইজ কোনো প্রবলেম নেই, কোনো মিসআন্ডারস্ট্যান্ড, আই ডু রেসপেক্ট টু ডেডিকেশন, আন্ডারস্ট্যান্ড মাই ফল্ট, ওকে ওকে নো প্রবলেম, নো প্রবলেম, কিছু মনে করো না, ইটস ইটস আ ডেডিকেশন, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। মানে আমি চাই আমার যাদেরকে আমি কনসালটেশন দেবো তারা যেন প্রচণ্ড ডেডিকেটেড থাকে, মানে আমাকে টাইমটা, মানে আমার একটা চিন্তা থাকে, তো এটা বুঝতে হবে। আমি তো ওরকম নয় যে আমার একটা প্রোডাক্ট বিক্রি হয়ে গেলেই হয়ে গেল, না। আমি যখন কনসালটেশন দিচ্ছি আমাকে পুরো ধ্যান ধারণা লাগিয়ে দিই যে তাকে কি করে সেই জায়গা থেকে গেট ফিট করাবো, তাকে সেই প্রবলেমটাকে কি করে অনেক যেগুলো নর্মাল প্রবলেম ঠিক আছে, তারা প্রোডাক্ট কিনছে মাগছে, দ্যাটস ডিফারেন্ট, কিন্তু যারা কনসালটেশন নিচ্ছে প্রবলেম অনেক ডিপ, সেইখানে রেসপন্স অলওয়েজ অলওয়েজ হ্যাভ টু। পরমিতেশ ম্যাম আপনার পাপা চন্দন কোকো বাটার মশলা জাস্ট অসাম, একদম একদম অরিশই, আমি আবারও বলছি অরিশ আর কিচ্ছু না। পল্লবী শর্মা ম্যাম স্যাফরন বডি অয়েলটা এখন ইউজ করা যাবে? হ্যাঁ, আমি তো সারা বছরই ইউজ করি, বহু মানুষ আছে আমার সারা বছর প্রোডাকশন করতে হয় স্যাফরন বডি অয়েল, সারা বছর। দেয়ার আর লট অফ ইউজার যারা সারা বছরই ইউজ করে। বসে স্কিনটা কি গ্লোয়িং লাগছে, বাও। হ্যাঁ, মাখলাম ভিটামিন সির সাথে পাপায়া চন্দন মাখলাম, আর ইয়ে মাখলাম, কুমকুমাদি মাখলাম, এই যে কুমকুমাদি মাখলাম। কুমকুমাদিতে ভেরি, আমাদের মতো বয়সের জন্য খুব উপযোগী। অলকা সোয়াইন বলে আই এম টু রেগুলার ইউজার, মাই সান অলসো, চোখের স্কিনটা অনেক রিঙ্কেলস, কি ইউজ করবো? অ্যান্টিসেপ্টিক স্যান্ডেল অয়েল মিক্স করে লাগাচ্ছি। প্লিজ সেন্ড ওয়ান পিকচার, আলকা মেসেঞ্জারে একটা ছবি পাঠান। হ্যাঁ, আন্ডার আইটা রোল অনের মতো, চোখটা বন্ধ করে একবার স্নান করে উঠে একবার রাত্রে, তাও আমাকে একটা ছবি পাঠান। আশা করব যে ওটা আন্ডার আই যেটা জেলটা আছে, যেটা ইয়ের মধ্যে, মানে এখন রোল অন, আগে তো হাত দিয়ে লাগাতে হতো, এখন রোল অন করে দেওয়া হয়েছে স্টিকের মতো, ঠিক আছে? তাও বলবো একটা ছবি পাঠাতে আলকাকে। ঋতুপর্ণা মুখার্জি হালদিনী অ্যান্টিসেপ্টিক ক্রিম, এসেনশিয়াল নাইট ক্রিম, বড় আনুন। হ্যাঁ, আসছে, অরিশকে আমি আগেই বলেছি, রেডি হয়ে গেছে বলছে, মানে প্যাকেজিং মেটেরিয়ালস রেডি হয়ে গেছে, মানে যেখান থেকে আসে, দিল্লি থেকে আসে মনে হয় না, দিল্লি থেকে আসে তো প্যাকেজিং মেটেরিয়াল, তো আসলেই ওটা ইয়ে করবো একদম। তানিয়া ঘোষ বক্সি ম্যাম, আমার স্কিন টাইপ নর্মাল স্কিনে নাইট কেয়ারের জন্য কী কী ইউজ করা? নর্মাল স্কিনে অনেক কিছু করতে পারো, গোল্ড করতে পারো, পার্ল করতে পারো, এসেনশিয়াল নাইট ক্রিম ইউজ করতে পারো, গ্লো সিক্রেট রেঞ্জ ইউজ করতে পারো। গ্লো সিক্রেট রেঞ্জও কিন্তু কালকে একটা আমার একটা তোমার কাঁচরাপাড়া একটা দোকান আছে, কি জানো, না কাঁচরাপাড়া না, মেয়েটার নাম কি কালকে এসেছিল যে, আমি বললাম না তোমার এত গ্লো হয়ে গেছে, না না লাস্টে যে মেয়েটা এলো, হ্যাঁ কি নাম যেন ওর, যা দেবাশিস কাজ করে, দেবাশিস কাজ করে, সোমা না, লাস্টে, হ্যাঁ সোনারতরী, সোনারতরী কোথায় জানো? সোদপুরে সোনারতরীতে একটা মেয়ে আছে সাগরিকা বলে,
ও মানে ও যখন জয়েন করেছিল তখন ওকে কেমন একটা স্কিনটা ছিল, ও আমাকে বলেছিল ম্যাম কি মাখবো বলুন, কি মাখবো বলুন, আমি তো গ্লো সিক্রেট, তোমার বাচ্চা মেয়ে তো তুমি গ্লো সিক্রেটটা মাখো, তোমার মুখে ব্রণ ফ্রণ নেই, গ্লো। বিশ্বাস করবে না, কালকে এসছে, ও হাসছে, আমি বলি কি কেমন লাগছে, হ্যাঁ মুখ তো পুরো চেঞ্জ হয়ে গেছে, বলে হ্যাঁ ম্যাম। আর কি মাখছো, বলে গ্লো সিক্রেট রেঞ্জ মাখছি। বললাম বাহ, এইগুলোই তো পাওনা, যে মানুষকে অ্যাডভাইস করি সেগুলোর পর যখন চেঞ্জ দেখতে পাই, এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। ওরা বাবার কিচ্ছু নজর লাগবে না, নজর আর কি লাগবে। চিত্রা দাস, ম্যাম এজ 24 কি গোল্ড ইউজ করে? হ্যাঁ হ্যাঁ, গোল্ড যে কোনো এজে ইউজ করা যায়। পল্লবী শর্মা ম্যাম প্রাইস বাড়ান ঠিক আছে, বাট ক্লিয়ার অফ জেল আমি নিজে বাড়াই না, ক্লিয়ার অফ জেল বড় আসবে অটোমেটিক্যালি, কিন্তু প্রাইসটা বরঞ্চ 50 ml এর আমরা চেষ্টা করছি, মানে কি বলবো, রিজনেবল। যেরকম গ্লো সিক্রেট 100 ml লোশনটা দেখুন আমরা খুব রিজনেবল প্রাইস করেছি যাতে অ্যাফোর্ড করতে পারে মানুষ। এটা 50 ml গুলো আমরা, সেরামও আগামী দিনে 50 ml আমরা সব চিন্তা। ধরুন অরিশ কিন্তু মানে কাজ করছে কন্টিনিউয়াসলি, অরিশ ত্রিপাঠী কাজ করে যাচ্ছে, আপনাদের জন্যই কাজ করে যাচ্ছে, কিন্তু সব কিছুর জন্য না একটু একটু করে সময় লাগে। মানে কি বলুন তো, একটা মানুষ এতগুলো কাজ নিয়ে বসে যেত, এবার তাকেও তো একটু সময় দিতে হবে ঢোকটা গিলতে, ওটাই হচ্ছে ব্যাপার, একটু সবুর করুন সব হবে। তাই জন্য তো দেখুন ডিসকাউন্ট দেওয়া হয়, সানস্ক্রিন আমরা অফার দিয়েছি 1+1 না ফ্রি দিয়েছি, একটার সঙ্গে একটা ফ্রি। মানে দেখুন এখানে আমরা বারবার বলছি আমরা প্রফিটের কথা ভাবি, তাহলে তো ফ্রি দিতেই পারবো না। কেন, আমি সব বুঝি, আমি বুঝি বলেই করতে পারি, আমার ওয়েবসাইটে আমি অনেক কিছু করতে পারি আপনাদের জন্য, আপনাদের কথা চিন্তা ভাবনা করি বলেই করতে পারি, নাহলে করতে পারতাম না। অনিতা, হ্যালো ম্যাম, ইউ আর লুকিং ভেরি প্রিটি, অরিশ নিউ কি প্রোডাক্ট আসছে বেটা? আসছে অরিশ ত্রিপাঠী কিছু প্রোডাক্টের ফর্মুলেশন তৈরি করছে, পুজোর আগে বেশ কিছু প্রোডাক্ট আসবে, জুলাই অগাস্টে। চিত্রা দাস, পার্ল জেল মর্নিংয়ে, পার্ল ক্রিম ভিটামিন সি 90, ঠিক আছে। পার্ল জেল, পার্ল, তো আমি বলবো স্নান করে উঠে পার্ল জেলের সাথে তুমি ভিটামিন সি মাখতে পারো, বিকেলবেলা ফেস ওয়াশ করো, করে পার্ল ফেস ওয়াশ করে আবার তুমি পার্ল জেলের সাথে ভিটামিন সি মাখতে পারো, মাল্টিপেপটাইড মাখতে পারো, ধরো ভিটামিন সি আউট অফ স্টক থাকলে মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স মাখতে পারো, অথবা নিয়াসিনামাইড মাখতে পারো। তো এই তিনটেই খুবই ভালো ব্রাইটনিংয়ের ক্ষেত্রে কাজ দেয়, ক্ল্যারিটি করে দেয় স্কিনকে। রাত্রিবেলা পার্ল ক্রিম ভীষণ হোয়াইটনিং এফেক্ট দেয়, পার্ল ক্রিমের সাথে তুমি হয় ভিটামিন সি নয় মাল্টিপেপটাইড, দেখবে স্কিনটা মানে এত গ্লোয়িং হয়ে যায় না, ঠিকঠাকভাবে যারা প্রোডাক্ট ইউজ করে তাদের কিন্তু স্কিন প্রচণ্ডভাবে গ্লোয়িং হয়ে যায়। যাক, আমার আমার দুজন ওয়েলউইশার কিন্তু খুব উপকার করে দিল, তারা ওরকম কমেন্ট করলো বলেই আমি আজকে প্রোগ্রাম করার ফাট করে ডিসিশান নিলাম, ঘরের জামা কাপড়ই পরে রয়েছি, ডিসিশান নিলাম যে করেই ফেলি। হ্যাঁ, তো ভালোই হলো, আপনাদের সাথে কমিউনিকেট হয়ে গেল, কত কথা গল্প হয়ে গেল, কত অ্যাডভাইস হয়ে গেল কত মানুষকে। ম্যাম আবার নিউ গ্লো সিক্রেট লোশনটা দারুণ হয়েছে, একদম 100 mlটা দুর্ধর্ষ হয়েছে, এবং ওটা পুজো তো মাত্র আজকে কাউন্ট করছিলাম আমি, এইমাত্র মানে একটু আগে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে এক জায়গায় লিখেছে 100 দিন মহালয়া, তার মানে পুজো কিন্তু এই তো জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বরে বোধহয় এন্ডে পুজো, তো আমাদের তো সুন্দর হতেই হবে, ভালো চুল ভালো স্কিন করতেই হবে। বিবি ক্রিম কবে আসবে? অরিশ ত্রিপাঠী বিবি ক্রিম তুমি আমি আর বলতে পারছি না কেন, হ্যাঁ পুজোর পর বলছে, যা অরিশ বলছে পুজোর পর। তো আজকে এই পর্যন্তই থাকি, আমার ডিনার করতে হবে, আজকে ডিনার দেরি হয়ে গেল, অনেকক্ষণ গল্প করলাম, অনেক ভালো লাগলো আপনাদেরকে, অনেক কিছু জানলাম, অনেক ভালোবাসার মানুষকে পেলাম, ভালোবাসার মানুষকে নিয়েই বেঁচে থাকা। আমি আবারও বলছি, জিন্দেগি না মিলেগি দোবারা, এই জীবন আমরা দুবার পাবো না। আমি এই জীবনে অনুপমা ত্রিপাঠী, আপনি এই জীবনে অমুক এক্স, পরের জীবনটা আপনি জানেন না কি হবেন, বা আদৌ জন্মাবেন কিনা, বা আমরা আদৌ জন্ম, তাহলে এই জীবনে আমরা ভালোটাই চিন্তা করি না, আসুন সবাই মিলে ভালো চিন্তা করি, সবার ভালো চাই,
হ্যাঁ, কারো পার্সোনাল প্রফেশনাল লাইফকে আমরা এক করব না। আমাদের হাতে মোবাইল ফোন আছে বলে যা ইচ্ছা কাউকে কমেন্টস করব না। হ্যাঁ, আমার যদি ভালো না লাগে আমি দেখব না। কেন, এটা হচ্ছে রুচি আর মানসিকতার পরিচয়। হ্যাঁ, বড় বড় ডিগ্রি থাকলে হয় না, ডিগ্রি আমারও আছে, অরিশ ত্রিপাঠীরও আছে, আর ত্রিপাঠীরও আছে। তো ওইটা কোনো ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে মানুষকে ভালোবাসতে হবে। এবং আমি অন্তর থেকে মানুষকে ভালোবাসি, তাই মানুষ আমাকে মাথায় করে রেখেছে, ভালোবাসা দিয়েছে। এবং এইভাবেই আমার মনে হয় মানুষের সাথে সম্পর্ক রেখে যেতে পারলেই মনে হয় ঈশ্বরের কাছে মানে অনেক অনেক দিয়েছে ঈশ্বর, আর কিছু না। এই আপনারা ভালো থাকুন, অরিশের প্রোডাক্ট মেখে ভালো থাকুন। আর মেসেঞ্জারে থাকলাম আমি, আমি বলতে মিস্টার আরবি ত্রিপাঠী, যিনি কার্পল টানেল সিনড্রোম করে ফেলেছিলেন, উনিই বেশি উত্তর দেন, ওনার ধৈর্য অনেক বেশি, আমার এত ধৈর্য নেই। তো টাটা বাই বাই, আজকে এই পর্যন্ত, গুড নাইট, ভালো থাকবেন। কোনটা অফ করবো?